সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এই চ্যাপ্টারটার ৪র্থ নম্বর ক্লাস নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব। এই ক্লাসের আমাদের আজকের কনসেপ্ট হচ্ছে রাসায়নিক নিক্তি অর্থাৎ কেমিক্যাল ব্যালেন্স। তো সাধারণত রাসায়নিক নিক্তি বলতে কি বোঝায়, আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় আমরা প্রথমত বলবো যে রাসায়নিক বিশ্লেষণের কাজে রাসায়নিক পদার্থকে পরিমাপ করার জন্য কোন এককে পরিমাপ করব, গ্রাম এককে পরিমাপ করার জন্য যে নিক্তি ব্যবহার করা হয় রাসায়নিক বিশ্লেষণের কাজে অথবা ল্যাবরেটরিতে। এক কথা হচ্ছে আমরা এখানে বলবো কি, ল্যাবরেটরিতে রাসায়নিক পদার্থকে পরিমাপ করার জন্য গ্রাম এককে পরিমাপ করার জন্য যে নিক্তি ব্যবহার করা হয় তাকে বলা হয় রাসায়নিক নিক্তি। ল্যাবরেটরিতে রাসায়নিক পদার্থকে গ্রাম এককে পরিমাপ করার জন্য যে নিক্তি ব্যবহার করা হয় তাকে বলা হয় রাসায়নিক নিক্তি। এই নিক্তি দশমিকের পরে 2 ঘর বা 4 ঘর পর্যন্ত পরিমাপ করতে পারে। তো সাধারণত আমরা আমাদের রসায়ন পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে 2 ধরনের নিক্তি ব্যবহার করে থাকি। একটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স আর একটা হচ্ছে আমাদের ডিজিটাল ব্যালেন্স। তো আগে আমাদের পলভঙ্গি ব্যালেন্স বা ডিজিটাল ব্যালেন্সের পূর্বে আমরা ক্ষয়কারী পদার্থ পরিমাপ করার জন্য রাফ ব্যালেন্স ব্যবহার করতাম। তবে প্রশ্ন হচ্ছে রাফ ব্যালেন্সের ক্ষেত্রে ব্যবহার না করে আমরা এখন পলভঙ্গি কেন ব্যবহার করছি। এর মূলত কারণ হচ্ছে রাফ ব্যালেন্স ব্যবহারের ক্ষেত্রে এটা সঠিক ওজন দেয় না, এবং তাছাড়া প্রাইমারি আদর্শ পদার্থের ওজন গ্রাম এককে পরিমাপের জন্যই মূলত রাসায়নিক নিক্তিগুলো ব্যবহার করা হয়। তাহলে আমাদেরকে যদি কখনো জিজ্ঞেস করা হয় আমরা কেন রাফ ব্যালেন্সের পরিবর্তে পলভঙ্গি ব্যালেন্স ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমরা একটাই আনসার বলবো যে রাফ ব্যালেন্স মূলত ক্ষয়কারী রাসায়নিক পদার্থের পরিমাপের জন্য ব্যবহার করা হয়, তবে এক্ষেত্রে এর সঠিক ওজন পাওয়া যায় না, অর্থাৎ ওজনে ত্রুটি পাওয়া যায়। তাহলে এই টপিকটা থেকে আমরা বলবো কি, আমাদেরকে যদি কখনো জিজ্ঞেস করে রাসায়নিক নিক্তিকে আমরা এক কথায় বলবো পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে রাসায়নিক পদার্থকে দশমিকের পরে 2 ঘর বা 4 ঘর পর্যন্ত গ্রাম এককে পরিমাপ করার জন্য যে নিক্তি সমূহ ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় রাসায়নিক নিক্তি। সেই রাসায়নিক নিক্তিগুলো সাধারণত 2 ধরনের হয়ে থাকে, পলভঙ্গি ব্যালেন্স এবং ডিজিটাল ব্যালেন্স। এগুলো হচ্ছে আমাদের রাসায়নিক নিক্তি যেগুলো পরীক্ষাগারে ব্যবহার করা হয়। রাফ ব্যালেন্সের একটা ফিগারটা আমরা দেখি, এটা হচ্ছে আমাদের মূলত রাফ ব্যালেন্স। এই রাফ ব্যালেন্সে মূলত ক্ষয়কারী রাসায়নিক পদার্থের ওজন নেওয়ার সময় ব্যবহার করা হয় এই রাফ ব্যালেন্সটা, তবে ওজনটা সঠিক পাওয়া যায় না বলে বা ত্রুটিযুক্ত মান আসে বলে আমরা বর্তমানে এই ব্যালেন্স ব্যবহার করি না। তো আমাদেরকে যদি কখনো জিজ্ঞেস করা হয় সাধারণত কোন ধরনের রাসায়নিক পদার্থগুলো পরিমাপের ক্ষেত্রে আমরা রাসায়নিক নিক্তি ব্যবহার করি, আমরা বলবো কি প্রাইমারি আদর্শ পদার্থ পরিমাপের ক্ষেত্রে মূলত আমরা রাসায়নিক নিক্তিগুলো ব্যবহার করে থাকি। এখন এখানে প্রশ্ন হতে পারে প্রাইমারি আদর্শ পদার্থ মানে কি, আর সেকেন্ডারি আদর্শ পদার্থ বলতে কি বুঝো, বা মুখ্য স্ট্যান্ডার্ড পদার্থ, গৌণ স্ট্যান্ডার্ড পদার্থ। মুখ্য প্রাথমিক পদার্থ আর হচ্ছে গৌণ প্রাথমিক পদার্থ। প্রাইমারি পদার্থ হচ্ছে মুখ্য, এখানে বলা হয় মুখ্য আদর্শ পদার্থ, গৌণ আদর্শ পদার্থ, এই ধরনের প্রশ্নগুলো করতে পারে। প্রাইমারি আদর্শ পদার্থ আর হচ্ছে কি সেকেন্ডারি আদর্শ পদার্থ, অর্থাৎ মুখ্য আদর্শ পদার্থ, গৌণ আদর্শ পদার্থ একই কথা। প্রাইমারি বা মুখ্য, সেকেন্ডারি বা গৌণ আদর্শ পদার্থ কি, এগুলো আমাদেরকে জিজ্ঞেস করতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের পরের যে ক্লাস হবে লেকচার নম্বর 5 সেই ক্লাসে আমরা আলোচনা করব প্রাইমারি আদর্শ পদার্থ এবং সেকেন্ডারি আদর্শ পদার্থ, এবং সেক্ষেত্রে সেই ক্লাসে আমরা আরো আলোচনা করব কিভাবে রাসায়নিক পদার্থ নিয়ে আমাদের একটি সলিউশন তৈরি করা যায়। আমরা এই বিষয়গুলো আলোচনা করব। আজকে আমরা মূলত আমাদের আলোচনার টপিক হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স এবং আমাদের ডিজিটাল ব্যালেন্স কিভাবে আমরা ব্যবহার করি। এই যে ব্যালেন্সটা দেখা যাচ্ছে এই ব্যালেন্সটার নামই হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স। এটা একটা কাঠের বাক্সের ভিতরে চারপাশে গ্লাসের দেওয়াল দেওয়া থাকে, এবং এই ব্যালেন্সটার এখানে একটি স্কেল দেওয়া থাকে, এরপর এখানে একটা সরু শলাকা দেওয়া থাকে। এটার বিভিন্ন গঠন নিয়ে আমরা আলোচনা করব। আপাতত জাস্ট আমরা দেখালাম যে এটা আমাদের জন্য হচ্ছে একটা পলভঙ্গি ব্যালেন্স। ঠিক আছে, এখানে হচ্ছে রাইডার দেওয়া রয়েছে, রাইডার বা ওজন বক্স যেগুলোকে বলে। এখান থেকে আমরা এক একটা রাইডার নিয়ে আমরা এই প্যানগুলোর মধ্যে সেট করে দেন আমরা কি করি, রাসায়নিক পদার্থ আরেক প্যানে স্থাপন করে আমরা পরিমাপ করি। এক্ষেত্রে আমরা এটা হচ্ছে আমাদের জন্য পলভঙ্গি ব্যালেন্স। পলভঙ্গি ব্যালেন্সে একটু স্ট্রাকচারটা যদি দেখার চেষ্টা করি, এইখানে হচ্ছে একটি রাইডার ধ্রুবক সেট করার জন্য একটি বাহক রয়েছে, এটা হচ্ছে রাইডার ধ্রুবক সেট করার বাহক।
আর এটা হচ্ছে আমার জন্য দাকাঙ্ক্ষিত স্কেল। আর এখানে একটা সরু ছুরির ফলাকা রয়েছে, এখানেও একটা সরু ছুরির ফলাকা রয়েছে, এখানেও একটা সরু ছুরির ফলাকা রয়েছে। এরপর হচ্ছে এই পাশে একটি লেবেলিং স্ক্রু রয়েছে, এই পাশে একটি লেবেলিং স্ক্রু রয়েছে। এরপর এখানেও আমার এপাশে এই হ্যান্ডেলটা যদি আমি আপ ডাউন করি তাহলে আমার এই পলভঙ্গি ব্যালেন্সের এই পাল্লাটা উপরের দিকে উঠবে এবং নিচের দিকে নামবে। অর্থাৎ এই হ্যান্ডেলটার কানেক্ট হচ্ছে আমার এই এই বিমটার সাথে কানেক্টেড। এটাকে আমি আপ ডাউন করলে এটা উপরে উঠে নিচে নামে। আর এখানে দুটি লেবেলিং স্ক্রু রয়েছে, যেগুলো করা হয় কি, এই লেবেলিং স্ক্রুগুলো মূলত পৃষ্ঠতলের সাথে আমার এটাকে বক্সটাকে সুন্দর করে সেট করার জন্য এটা ব্যবহার করা হয় আর কি। অনেক সময় দেখা যায় কি, আমরা যে জায়গায় পলভঙ্গি ব্যালেন্সটা বসানো হয় সেই জায়গাটার মধ্যে একটু উঁচু একটু নিচু হয়। সেক্ষেত্রে আমি আমার এই লেবেলিং স্ক্রুগুলো অ্যাডজাস্ট করে আমি আমার ব্যালেন্সটাকে সেট করতে পারি। মূলত 3টা লেবেলিং স্ক্রু রয়েছে এখানে। তারপর হচ্ছে একটা হ্যান্ডেল রয়েছে, এই হাতল দিয়ে আমি আমার এই বিমটাকে উপরে তুলতে বা নিচে নামার কাজে ব্যবহার করি, বা অর্থাৎ রাসায়নিক পদার্থ পরিমাপের কাজে ব্যবহার করি। আর এখানে একটা সরু একটা চিকন একটা ছুরির ফলাকা রয়েছে, এবং এখানে একটা স্কেলও রয়েছে। আমরা বিষয়গুলো দেখব, টোটাল স্ট্রাকচার নিয়ে আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব। একটা পলভঙ্গি ব্যালেন্সের মধ্যে মূলত 4টা বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে কাঠের বক্স যুক্ত বেদি, যে কাঠের বক্স যুক্ত বেদি, এটা হচ্ছে আমার জন্য বেদি। বেদি মানে হচ্ছে বেইস, এই জায়গাটা হচ্ছে আমার জন্য বেইস। এই যে কালো এই যে অংশটা, এটা আমার জন্য হচ্ছে বেইস অংশ। বেদি মানে হচ্ছে বেইস বোঝায় আর কি। তারপর হচ্ছে স্তম্ভ বা কলাম, এই জায়গাটা হচ্ছে আমার জন্য স্তম্ভ বা কলাম, এটা হচ্ছে স্তম্ভ বা কলাম, এটা হচ্ছে স্তম্ভ বা কলাম। দেন এরপর আমরা পাচ্ছি তুলাদণ্ড, দাখাঙ্কিত বিম ও পাল্লা। এই যে এটাকে বলা হয় তুলাদণ্ড, দাখাঙ্কিত বিম, তুলাদণ্ড বা দাখাঙ্কিত বিম। আর এগুলো হচ্ছে আমার জন্য পাল্লা। এই যে প্যানগুলো হচ্ছে আমার জন্য পাল্লা, যেগুলো ঝুলে রয়েছে এগুলো হচ্ছে, এইটা হচ্ছে আমার জন্য একটা পাল্লা, এইটা হচ্ছে আমার জন্য একটা পাল্লা, এগুলো হচ্ছে প্যান বা পাল্লা। তাহলে এটা হচ্ছে আমার জন্য দাখাঙ্কিত বা তুলাদণ্ড, যে দাখাঙ্কিত স্কেল বা তুলাদণ্ড। আর এরপর হচ্ছে রাইডার ও রাইডার বাহক। রাইডার বহন করার জন্য এখানে একটি বাহক রয়েছে, আর এগুলো হচ্ছে আমার জন্য রাইডার। ঠিক আছে, এখানে একটি চিমনিও রয়েছে, চিমনি দিয়ে আমি মূলত এই রাইডার বা ওজনগুলোকে আমি আমার এই প্যান বা পাল্লায় স্থাপন করতে পারি। তাহলে আমরা যে বিষয়টা বললাম, এটা হচ্ছে আমার জন্য বেদি, যে বেইজ বা বেদি। এখানে আমার বিভিন্ন ধরনের ব্রাশ চিমনি রয়েছে, যেগুলো দিয়ে আমি আমার ওজনগুলো আমার প্যানের মধ্যে সেট করতে পারি। যেমন এখানে দেখেন, এখানে 2টা ওজন সেট করা হলো। এগুলো চিমনি দিয়ে এখান থেকে নিয়ে আমি আমার গ্লাসটাকে যদি উপরে তুলি, তখন আমি আমার পাল্লায় এই ওজনগুলো সেট করতে পারি। আমাদেরকে যদি কখনো জিজ্ঞেস করা হয় কাচের বক্স যুক্ত বেদি বলতে আসলে কি বোঝায়, আমরা আনসার কি দিব? কাচের বক্স যুক্ত বেদি বলতে আসলে কি বোঝায়? কাচের বক্স যুক্ত বেদি বেদি বলতে আসলে কি বোঝায়, আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। এক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখব, কাচের বক্স যুক্ত বেদি হচ্ছে এই যে পলভঙ্গি ব্যালেন্সের বেদি হলো আয়তাকার। এই যে কালো অংশটা হচ্ছে আমার জন্য আয়তাকার একটা বেদি, এই কালো অংশটা হচ্ছে আমার জন্য আয়তাকার একটা বেদি, এবং এটি গ্রানাইট বা ইবোনাইট নামক শক্ত রাবারের তৈরি। এই যে দেখেন এই কালো, এটা হচ্ছে আমার জন্য শক্ত রাবারের তৈরি। কাচের বক্সটি এই বেদির সাথে যুক্ত থাকে, এই যে কাচের বক্সটা এই বেদির সাথে অ্যাডজাস্ট করা থাকে। মূল পলভঙ্গি ব্যালেন্সটি কাচের বক্স বা কক্ষের ভিতর বেদির উপর খাড়াভাবে বসানো থাকে। দেখেন এখানে কিন্তু এটা খাড়াভাবে বসানো রয়েছে। বেদিটির নিচে সামনের দিকে ডানে ও বামে ও পেছনে ঠিক মাঝখানে একটি করে মোট 3টি লেভেলিং বা সমতলকারী স্ক্রু রয়েছে। এই যে সমতলকারী স্ক্রু, এখানে একটা হচ্ছে সমতলকারী স্ক্রু, এটা একটা হচ্ছে সমতলকারী স্ক্রু, এবং পেছনে একটা সমতলকারী স্ক্রু রয়েছে। 3টা সমতলকারী স্ক্রু রয়েছে। সামনে লেভেলিং স্ক্রু দুটিকে ডানে বা বামে ঘুরিয়ে বেদির লেভেল ঠিক করা হয়। আমার এই বেদিটা আমার যে প্লেনে আমি আমার পাল্লাটাকে বসালাম বা ব্যালেন্সটাকে বসালাম, সেটার সাথে আমি লেভেলিং বা সমতল করি থাকি। সামনের লেভেলিং স্ক্রু দুটিকে ডানে বামে ঘুরিয়ে বেদির লেভেল ঠিক করা হয়। বেদির ডান দিকের পাল্লা উঠানো ও নামানোর জন্য একটি হ্যান্ডেল রয়েছে। এইটা হচ্ছে আমার জন্য হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা আমি যদি উপর নিচ করি তাহলে আমি আমার পাল্লাটা তুলতে পারি। এই কথাটা এখানে বলা হয়েছে যে বেদির ডান দিকে পাল্লা উঠানো ও নামানোর জন্য
একটি হ্যান্ডেল রয়েছে, এই হ্যান্ডেল দ্বারা ব্যালেন্সটিকে সচল ও বন্ধ করা হয়। এই হ্যান্ডেল দিয়ে মূলত আমার এই পালাটাকে সচল ও বন্ধ করা হয়। এটা হচ্ছে বৈশিষ্ট্য। এরপর আমরা যেটা বিষয়টা দেখব সেটা হচ্ছে স্তম্ভ বা কলাম। স্তম্ভ বা কলম মানে হচ্ছে যে খাড়া অংশটা হচ্ছে স্তম্ভ বা কলম। এটা হচ্ছে বেদির সাথে দেখেন অ্যাডজাস্ট করা রয়েছে এখানে। এই স্তম্ভ বা কলামটি হলো ব্রাশ বা পিতল দিয়ে তৈরি একটা ফাফা নল। এটা হচ্ছে আমার জন্য একটা ফাফা নল। এই যে এই মোটা অংশটা হচ্ছে ফাফা নল। এটি বেদির ঠিক মাঝখানে খাড়াভাবে যুক্ত। দেখেন এটা ঠিক বেদির মাঝখানে খাড়াভাবে যুক্ত করা হয়েছে। এই ফাফা স্তম্ভের ভিতরে একটি ধাতব দণ্ড থাকে, তার মানে এর ভিতরে একটি দণ্ড রয়েছে। এই ধাতব দণ্ডটি নিচের প্রান্ত হ্যান্ডেলের দণ্ডের সাথে যুক্ত থাকে এবং উপরের প্রান্তের সাথে যুক্ত মসৃণ অ্যাগেট বা সমতলের উপর নিক্তির তুলাদণ্ডের বা বিমের প্রিজমাকৃতির কেন্দ্রীয় ছুরির ফলকটি স্থাপন করা হয়। হ্যান্ডেলের সাহায্যে তুলাদণ্ডটিকে উঠানো বা নামানো করা হয়, ব্যালেন্সটিকে সচল বন্ধ করা হয়। স্তম্ভ বা কলামের উপরের দুদিকে সমান দুটি আনুভূমিক দণ্ড ও ক্লিপ দ্বারা যুক্ত থাকে। স্তম্ভ বা কলামের উপরের দুদিকে সমান দুটি আনুভূমিক দণ্ড বা ক্লিপ দ্বারা যুক্ত থাকে। এই দণ্ড দুটির দুই প্রান্তে দুটি ধারক থাকে। ব্যালেন্সটি স্থির অবস্থায় ওই ধারক দুটির উপর দাখাঙ্কিত বিম বা মূল দণ্ডটি স্থাপন করা হয়। তার মানে এখানে যে বিষয়গুলো বলা হচ্ছে আমরা যদি চিন্তা করে দেখি, আবার একটু দেখি, স্তম্ভ বা কলামটি হচ্ছে মূলত ব্রাশ বা পিতলের তৈরি। এটা হচ্ছে আমার জন্য ব্রাশ বা পিতল দিয়ে তৈরি। এটি বেদির মাঝখানে সেট করা হয়, হ্যাঁ স্থাপন করা হয়। এই ফাফা স্তম্ভের ভিতরে একটি ধাতব দণ্ড থাকে, তার মানে এটার সাথে একটা মেটাল থাকে। এই ধাতব দণ্ডটির নিচের প্রান্ত হ্যান্ডেলের দণ্ডের সাথে যুক্ত থাকে, নিচের প্রান্ত হ্যান্ডেলের দণ্ডের সাথে যুক্ত থাকে এবং উপরের প্রান্তের সাথে যুক্ত মসৃণ অ্যাগেট সমতল উপরের প্রান্তের সাথে যুক্ত থাকে। এই উপরের যে প্রান্ত উপরের প্রান্তের সাথে যুক্ত থাকে মসৃণ অ্যাগেট সমতলের উপর। দেখেন একটা অ্যাগেট সমতলের উপর তুলাদণ্ড, একটা তুলাদণ্ড মানে হচ্ছে দাগাঙ্কিত এবং এর সাথে থাকে একটা বিমের প্রিজমাকৃতির একটা কেন্দ্রীয় ছুরির ফলক। দেখেন এটা হচ্ছে কেন্দ্রীয় ছুরির ফলক। এই যে সরু এই যে চিকন সাদা এই যে এটা নলের মতো, এটা হচ্ছে আমার জন্য ছুরির ফলক। ঠিক আছে, তাইলে হ্যান্ডেলের সাহায্যে তুলাদণ্ডটিকে উঠানো বা নামানো হয়। আমরা দেখেছিলাম হ্যান্ডেলের উঠানো নামানো করা যায়। স্তম্ভ বা কলমের উপরের দিকে সমান দুটি আনুভূমিক দণ্ড বা ক্লিপ থাকে। এই যে দেখেন স্তম্ভ কলামের উপরের দিকে যে আনুভূমিক দণ্ড বা ক্লিপ থাকে, এই যে অনেকটা এটা কিসের মতো, ছুরির ফলার মতো। এই দণ্ডটি এই দণ্ড দুটির দুই প্রান্তে দুটি ধারক থাকে। এই দেখেন এখানে একটা ধারক রয়েছে, এদিকে ধারক, এদিকেও একটা ধারক রয়েছে। ক্লিপগুলোকে বলা হচ্ছে ধারক। ব্যালেন্সটি স্থির অবস্থায় ওই ধারক দুটির উপর দাগাঙ্কিত বিম বা তুলা দণ্ডটি স্থাপন করা হয়। এই যে আমার যখন ধারকগুলো স্থির থাকে তখন আমি আমার বিমগুলা বা প্যানগুলাকে এখানে সেট করে থাকি। দেখেন এখানে সেট করে দিলাম। মূলত এই হচ্ছে আমার এটা একটা স্তম্ভ বা কলমের বৈশিষ্ট্য। তারপরে আমরা যদি দেখি এখানে এটা হচ্ছে আমার জন্য দাগাঙ্কিত স্কেল বা তুলাদণ্ড। 0 থেকে এখানে 10, প্রত্যেকটা 0 থেকে 1 এর মধ্যে 10টা দাগ, তাহলে 1 থেকে 2 হলে 20টা, প্রত্যেকটা 1 2 3 4 এর মধ্যে টোটাল 100টা দাগ দেওয়া রয়েছে এখানে। আবার একটা স্কেল দেখা যাচ্ছে 0 থেকে এদিকে 5, 0 থেকে এদিকে 5, এটাও একটা স্কেল, তবে এই স্কেলটার নাম পলভঙ্গি স্কেল না, এটাকে বলা হয় সার্টোরিয়াস স্কেল বা সার্টোরিয়াস ব্যালেন্স। অনেকটা পলভঙ্গির মতোই কাজ করে। এটা আমার জন্য হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের স্কেল 0 থেকে 100 পর্যন্ত। সার্টোরিয়াস ব্যালেন্স আর পলভঙ্গি ব্যালেন্সের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্সে মাঝে 0 থাকে, ডানে বামে 50-50 থাকে, কিন্তু পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে মাঝে 0 থাকে না, 0টা এক প্রান্তে থাকে। ঠিক আছে, আর দেখেন বেদির সাথে একটি ছোট একটা দাগাঙ্কিত স্কেল রয়েছে। সেই স্কেলটি এখানে একটি ছুরির ফলা রয়েছে, সেই ফলাটি মূলত স্কেলের 0 দাগের সাথে মিলিয়ে আমরা আমাদের পরিমাপগুলো করে থাকি। এই দেখেন এই যে ছুরির ফলা, এই যে চিকন একটা ছুরির ফলা, এটি মূলত এই 0 দাগ থেকে এই পাশে সরে আসছে বাম দিকে। আর এটা আমার জন্য হচ্ছে প্যান বা পাল্লা। এখানে জাস্ট একটা ওয়েট রাখা হলো বা রাইডার রাখা হলো, এখানেও একটি রাইডার রাখা হলো। এখানে দেখা যাচ্ছে 50 মিলিগ্রামের বা 50 গ্রামের একটি রাইডার, এটা প্যানের উপর স্থাপন করা হলো। এভাবে আমরা আমাদের ওজনগুলো সেট করে থাকি এবং গঠনগুলো অনেকটা এরকমই হয়। এই দেখেন এখানে আমার দাগ রয়েছে 0 থেকে কত পর্যন্ত, 10 পর্যন্ত, তার মানে 100টি দাগ। আর এটা হচ্ছে এই যে বাঁকা এইটার নাম হচ্ছে রাইডার বাহক, যেটাকে রাইডার বহন করে আর কি। তো এটাকে ডানে বা বামে সরানো যায়।
এই পাশ থেকে এদিকে সরানো যায়, আবার এদিকে সরানো যায়, রাইডার দিয়ে এটাকে সরানো যায়। ওকে, তোলাদণ্ড বা বিম ও পাল্লা। সবচেয়ে উপরের দিকে চ্যাপ্টাকৃতির দাগাঙ্কিত বিম বা দণ্ডটি হলো রাসায়নিক নৃত্যের প্রধান অংশ। মূলত রাসায়নিক নৃত্যের এই অংশটাই হচ্ছে প্রধান অংশ, তোলাদণ্ড বা দাগাঙ্কিত স্কেল আর কি। এই বিম বা তোলাদণ্ডটি অ্যালুমিনিয়াম ধাতু অথবা পিতল দ্বারা তৈরি। এটি আমার অ্যালুমিনিয়াম ধাতু বা পিতল দিয়ে তৈরি। এই তোলাদণ্ডের দুই পাশে কেন্দ্রবিন্দুতে একটি করে মোট 3টি মসৃণ এগেট পাথরের পৃথমাকৃতির ছুরির ফলক যুক্ত থাকে। তার মানে এই তুলাদণ্ডের দুই পাশে দুটি ছুরির ফলক হচ্ছে, এটা হচ্ছে একটা ছুরির ফলক, মানে ছুরির হাতলের মতো, এটা হচ্ছে একটা ছুরির হাতলের মতো, আর এই জায়গাটা হচ্ছে একটা ছুরির হাতলের মতো। ওটা 3টা ধারক রয়েছে বা ছুরির ফলক রয়েছে। দুই পাশের দুটি ফলকের সাথে দুটি সমান পাল্লা ঝোলানো হয়। তাহলে দেখেন এই ফলকের সাথে একটি পাল্লা ঝোলানো হলো, এই ফলকের সাথে একটি পাল্লা ঝোলানো হলো। এগুলো জাস্ট পড়ে যতটুকু মনে রাখা যায়, গঠনগুলো পরীক্ষায় কখনো আসে না, মন যখন প্র্যাকটিক্যাল ল্যাবে যাওয়া হয় তখন যাতে আমি এগুলো ব্যাখ্যা করতে পারি, সেজন্য একটু কনসেপ্টগুলো দেওয়া আর কি। তাহলে এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রয়োজন মতো স্ক্রু ঘুরিয়ে তোলাদণ্ডের সাথে যুক্ত পয়েন্টারটিকে স্তম্ভের নিচে যুক্ত মূল স্কেলের শূন্য থেকে রাখা হয়। প্রয়োজন মতো স্ক্রু ঘুরিয়ে আমি আমার তোলাদণ্ডের সাথে যুক্ত পয়েন্টার, এই যে পয়েন্টার, এই যে সাদা অংশ, এটা হচ্ছে তোলাদণ্ডের সাথে যুক্ত পয়েন্টার। পয়েন্টারটিকে এই যে সরি, এই লম্বা অংশটা হচ্ছে আমার জন্য পয়েন্টার, আর এটা হচ্ছে আমার জন্য মূল স্কেল আর কি। যে প্রয়োজন মতো স্ক্রু ঘুরিয়ে তোলাদণ্ডের সাথে যুক্ত, মানে তোলাদণ্ড মানে হচ্ছে এই যে এই দণ্ডটার সাথে যুক্ত, পয়েন্টার মানে হচ্ছে এই যে সরু, এই যে নলটার নাম হচ্ছে পয়েন্টার, এই যে চিকন সুইয়ের মতো করে যে অংশ, এটাকে বলা হয় পয়েন্টার। স্তম্ভের নিচে রাখা যুক্ত মূল স্কেলের শূন্য দাগে রাখা হয়। মূল স্কেলের শূন্য দাগে রাখা হয়। বিম বা তোলাদণ্ডটির গায়ে একটি দাগ কাটা স্কেল থাকে। তো যেটা আমরা দেখেছিলাম, বিম বা তোলাদণ্ডের গায়ে একটি দাগ কাটা স্কেল রয়েছে। এই দেখেন, বিম বা তোলাদণ্ডের গায়ে দাগ কাটা স্কেল রয়েছে। 0 থেকে 100 পর্যন্ত একটি দাগ কাটা স্কেল রয়েছে। দাগাঙ্কিত বিমে এই স্কেল করার প্রকৃতি, অর্থাৎ দাগাঙ্কিত এই স্কেল কিরকম হবে সেটার উপর ভিত্তি করে ব্যালেন্সকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স, আর একটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। তাহলে আমি যে বিষয়টা বলেছিলাম, সার্টোরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে মাঝে 0, ডানে বামে 50-50 থাকে, আর পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে এক প্রান্তে 0 থাকে আর অন্য প্রান্তে 100 বা 50 থাকে। অর্থাৎ পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে 0টা এক প্রান্তে থাকে, আর সার্টোরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে 0টা মাঝ বরাবর থাকে। এটা হচ্ছে মূল পার্থক্য। এই কথাটা এখানে বলা হচ্ছে যে দাগাঙ্কিত বিমে এই স্কেল করার প্রকৃতি, মানে স্কেলটা কেমন সেটার প্রকৃতি ভিত্তি করে রাসায়নিক ব্যালেন্সকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স, আর একটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। কেন্দ্রীয় ছুরির ফলকটি স্তম্ভের ভেতরে থাকা ধাতব দণ্ডটির এগেট সমতলের উপর অবস্থান করে। কেন্দ্রীয় ছুরির ফলকটি স্তম্ভের ভেতরে থাকা ধাতব দণ্ডটির এগেট সমতলের উপর অবস্থান করে। এগেট পাথরের সমতলের উপর এগেট পাথরের ছুরির ফলক মুক্তভাবে ঝুলতে থাকে। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে এগেট পাথরের সমতলের উপর, এগেট মানে হচ্ছে এই বেস, পাথরের সমতলের উপর এগেট পাথরের ছুরির ফলক মুক্তভাবে ঝুলতে থাকে। এই দেখেন, এই জায়গায় একটি ছোট একটি ফলক রয়েছে, যেটার সাথে এই যে সরু আরেকটি দেখছেন, এই যে সুতা দিয়ে ঝোলানো, এখানে আরেকটি ছোট্ট একটি ফলক রয়েছে, এটা এবং এটা সমান করা হয়। এই কথাটাই বলা হচ্ছে যে এগেট পাথরের সমতলের উপর, এগেট পাথর মানে হচ্ছে এই বেসটা, এটা সমতলের উপর মুক্তভাবে দুলতে থাকে। এই যে সরু সুতা দিয়ে, এটা হচ্ছে আমার জন্য মুক্তভাবে দুলতে থাকে, এবং নিচে দেখেন একটা হচ্ছে সরু একটা প্রান্ত রয়েছে, এবং এখানেও একটা সরু প্রান্ত রয়েছে। এটার সাথে এটা পয়েন্টারটাকে একটু মিলানো হয়, মিলালে দেখা যায় এই আমার এই দাগটা 0-এর সাথে অনেকটা মিলে যায়। এই যে দেখেন, এখানে হচ্ছে 0 থেকে 10 দাগ দেওয়া রয়েছে, অর্থাৎ 100, আর এটা হচ্ছে 0 থেকে মাঝখানে 0, এই পাশে রয়েছে আমার 50, এই পাশে রয়েছে আমার 50। এটাকে আমরা সাধারণত সার্টোরিয়াস বলি। তবে পাওয়ার ব্যাংক আর সার্টোরিয়াসের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এটাই, ঠিক আছে, যে এটাতে 0 দেওয়া থাকে আর এটা হচ্ছে 0টা এক প্রান্তে থাকে। সার্টোরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে দেখেন, এই যে 0 মাঝখানে রয়েছে, ডানে বামে 50-50 করে দাগ দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে আমার জন্য কি বলেছিলাম, রাইডার বাহক। এই বাঁকানো অংশটা হচ্ছে আমার জন্য রাইডার বাহক। এটাকে সামনে পেছনে সরানো যায়, তখন এখানে রাইডার দিয়ে রাইডারগুলো এখানে এখানে সেট করা হয়, প্রত্যেকটা দাগে সেট করানো যায় আর কি রাইডার।
রাইডার আরোহী ও রাইডার বাহক। রাইডার আরোহী মানে হচ্ছে এটার নামই হচ্ছে আরোহী। আরোহী বা রাইডার হলো 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রামের ভরের স্থানান্তরযুক্ত প্লাটিনাম ও অ্যালুমিনিয়াম ধাতুর একটি লোপ। তার মানে এখানে একটি পেঁচানো লোপ থাকে যেটাকে আমরা আরোহী বলে থাকি। এই আরোহীটা এই বাহকের উপর বসে থাকে। এটিকে একটি ধাতব শলাকার সাহায্যে কাচের বাক্সের ভেতর থেকে তুলাদণ্ডের বা বিমের উপর স্থাপন করা হয়। একটি শলাকার সাহায্যে এই আরোহীটাকে এখানে স্থাপন করা হয়। ধরেন এখানে স্থাপন করলে এই জায়গায় বসে, এখানে স্থাপন করলে এই জায়গায় বসে, এখানে স্থাপন করলে এই জায়গায় বসে, এখানে স্থাপন করলে এই জায়গায় বসে। মানে জাস্ট একটা হচ্ছে তারের একটা কুণ্ডলী, প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম ধাতুর একটা তারের কুণ্ডলী। এটা 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম হয়ে থাকে। এটা 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম হয়ে থাকে। চিমটার সাহায্যে ওজন বক্স থেকে রাইডার নিয়ে রাইডার বাহকের সাহায্যে তুলাদণ্ডের জিরো দাগে রেখে ব্যালেন্সটিকে সমতা করা হয়। তার মানে আমি প্রথমে এখানে আমার বক্স ওজন বক্স রয়েছে, এই ওজন বক্স থেকে চিমটা দিয়ে আমি আমার এখানে কি দিব, রাইডার দিব। তারপর আমি আমার এই পয়েন্টারটাকে জিরো দাগের সাথে কি করে ফেলবো, মিল করে ফেলবো। সমতা করার জন্য তুলাদণ্ডের দুই প্রান্তের স্ক্রু দুটিকে প্রয়োজন মতো ডানে বা বামে ঘোরানো হয়। তার মানে এই যে দেখেন এখানে একটি স্ক্রু রয়েছে, এখানে একটা স্ক্রু রয়েছে, এই স্ক্রুগুলো আমি যদি ঘুরাই তাহলে এটা আমার কি হবে, সমান করা যাবে, সমতা করা যাবে। তখন তুলাদণ্ডের সাথে যুক্ত পয়েন্টারটি নিচের স্কেলে জিরো দাগে আসলে ব্যালেন্স বা নিক্তিটি সমতাযুক্ত হয়েছে বলে বোঝায়। এই যে সরু পয়েন্টার, এইটা এখানে জিরো দাগের সাথে যদি মিলে যায় তখন আমি বুঝি আমার ব্যালেন্সটা কি হয়েছে, সমতা করা হয়েছে। এইগুলো বাস্তবে যখন প্র্যাকটিক্যাল রুমে আমরা যাই তখন আসলে এত কঠিন মনে হয় না, অনেকটাই সহজ বলভঙ্গি গঠনটা। তাহলে আমরা একটু দেখি গঠনের মধ্যে। এখানে রাইডারটা দেখেন, এই যে ছোট্ট একটা রাইডার রাখা হলো, এই রাইডারটা বিভিন্ন জায়গায় স্কেলের দাকাঙ্গিত স্কেলের বিভিন্ন জায়গায় স্থাপন করা যায়। ওকে, ওজন বক্স কি, আমাদেরকে যদি কখন জিজ্ঞেস করে ওজন বক্স কি, 1 থেকে 100 গ্রাম বা 5 থেকে 500 মিলিগ্রাম পরিমাপের অনেকগুলো ওজন রয়েছে এই বাক্সটার মধ্যে। দেখেন এই যে ছোট ছোট পাতলা পাতলা, আবার কিছু একটু গোল টাইপের কিছু আমার ওজন রয়েছে। এগুলো সবগুলো, যেমন এটাও একটা রাইডার বা ওজন। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাম পাল্লায় রাসায়নিক দ্রব্য, ডান পাল্লায় ওজন। তাইলে আমরা একটা বিষয় খেয়াল করি, বলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে বামে দ্রব্য ডানে ওজন। বামে দ্রব্য মানে যে কম্পাউন্ড বা যে যৌগটা আমি মাপবো সেটা বামে সেট করবো, আর ডানে আমি আমার এখান থেকে যে রাইডারগুলো নিব সেই রাইডারগুলো স্থাপন করে তখন আমি আমার কাজটা সম্পন্ন করব। ওকে, রাইডার ও রাইডার ধ্রুবক। বলভঙ্গি ব্যালেন্সের 1 গ্রামের 4.0 স্থান পর্যন্ত পরিমাপের জন্য, অর্থাৎ 0.0001 পর্যন্ত পরিমাপের জন্য 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম ভরের স্থানান্তরযোগ্য অ্যালুমিনিয়াম, প্লাটিনাম বা গোল্ডের একটি লোপ যুক্ত থাকে পেঁচানো তার, যেটা ব্যালেন্সের বিমের উপর ব্যবহৃত হয়। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আমার জন্য রাইডার, এটা ব্যালেন্সের বিমের উপর বসানো হলো, এটাকে বলা হয় এটিকে বলা হয় নিক্তির রাইডার। এই যে নিক্তির রাইডার, ঠিক আছে, এখানে মেনশন করে দেওয়া রয়েছে, এটা হচ্ছে নিক্তির রাইডার। এটা 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রামও হতে পারে। আর এরপরে বলভঙ্গি নিক্তিতে ওজন নেওয়ার পূর্বে 5 মিলিগ্রাম রাইডার বিমের শূন্য দাগে রেখে, প্রথমে রাইডারটিকে আমি শূন্য দাগে রেখে রাইডারকে 100 দাগে রেখে ডানে শূন্য, বলভঙ্গি নিক্তির ওজন নেওয়ার পূর্বে 5 মিলিগ্রাম রাইডার বিমের শূন্য দাগে রেখে ডান দিকের বিমের স্ক্রু সরিয়ে সমতা আনয়ন করা হয়। এই কথাটা মানে কি, বলভঙ্গি নীতিতে ওজন নেওয়ার পূর্বে 5 মিলিগ্রামের একটা, মনে করেন এই যে এইটা রাইডারটাকে আমি কোথায় সেট করব, বিমের জিরো দাগে সেট করব, এই জায়গায় সেট করব। সেট করার পর ডান দিকের বিমের স্ক্রু সরিয়ে ডান দিকের এই যে এই স্ক্রুটাগুলোকে আমি মুভ করাবো, মুভ করিয়ে তখন আমি সমতাটা নিয়ে আসতে পারি। তাহলে এই জিরো দাগে আমি একটি রাইডার বসাবো, দেন এখান থেকে স্ক্রুটা ঘুরিয়ে আমি আমার এই ব্যালেন্সটাকে সমতা করব। আর এক্ষেত্রে 100 ভাগ দৈর্ঘ্যের বিম বা তুলাদণ্ডটির 10 মিলিগ্রাম ওজনের রাইডারের সচল কার্যক্ষেত্র। 100 ভাগ দৈর্ঘ্যের বিম বা তুলাদণ্ডটি মানে এই যে স্কেলটাই হচ্ছে মূলত এখানে যে রাইডার রয়েছে এটার কার্যক্ষেত্র। এখানেই মূলত রাইডারটা বিভিন্ন জায়গায় সেট করা হয়। রাইডার ধ্রুবক কি, রাসায়নিক নিক্তির
বিমের দৈর্ঘ্যের উপর প্রতি শতাংশে ব্যবহৃত রাইডারের ওজনের পার্থক্যকে বলা হয় রাইডার ধ্রুবক। রাসায়নিক নিক্তির বিমের দৈর্ঘ্যের উপর, অর্থাৎ রাসায়নিক নিক্তি বলতে বোঝানো হচ্ছে এই যে রাসায়নিক নিক্তির বিমের দৈর্ঘ্যের উপর প্রতি শতাংশে ব্যবহৃত মানে প্রত্যেকটা দাগে ব্যবহৃত রাইডারের ওজনের পার্থক্যকে বলা হয় রাইডার কনস্ট্যান্ট। বলভঙ্গি ব্যালেন্স দিয়ে সাহায্যে মূলত প্রাইমারি পদার্থগুলো আমি পরিমাপ করে থাকি, যেটা আমরা শুরুতে বলেছিলাম। রাইডার স্কেলের প্রতি ক্ষুদ্রতম এক ভাগের জন্য রাইডারের ভরই হলো রাইডার কনস্ট্যান্ট। রাইডার স্কেলের প্রতি ক্ষুদ্রতম এক ভাগের জন্য রাইডারের ভর, অর্থাৎ এই কথাটা মানে কি, যে রাইডার স্কেলের প্রতি ক্ষুদ্রতম এক ভাগের জন্য রাইডারের ভরই হলো রাইডার কনস্ট্যান্ট। তাহলে আমরা চাইলে এই সংজ্ঞাটাও দিতে পারি অথবা এই সংজ্ঞাটাও দিতে পারি। রাইডার স্কেলের প্রতি ক্ষুদ্রতম এক ভাগের জন্য রাইডারের ভরকে বলা হয় রাইডার কনস্ট্যান্ট। অর্থাৎ এখানে যে খাঁজ কাটা দাগ রয়েছে, এই দাগগুলোর জন্য এই যে দেখেন এই যে খাঁজ কাটা দাগ রয়েছে, এই প্রত্যেকটা এখানে দাগ রয়েছে টোটাল 10টা দাগ রয়েছে। প্রত্যেকটা দাগের জন্য যে রাইডারগুলোর মান পাওয়া যাবে তাদেরকে বলা হয় রাইডার ধ্রুবক। রাইডার স্কেলের প্রতি দাগের জন্য যে রাইডার ভর পাওয়া যায় সেটাকে আমরা বলে থাকি রাইডার কনস্ট্যান্ট। প্রতি ক্ষুদ্রতম এক ভাগের জন্য রাইডারের বলে হলো রাইডার কনস্ট্যান্ট। প্রতিটি রাইডারের জন্য যে স্থির সংখ্যাসূচক মান পাওয়া যায় তাই রাইডার কনস্ট্যান্ট। প্রতিটি রাইডারের জন্য যে স্থির সংখ্যাসূচক মান পাওয়া যায় তাই রাইডার, এটাও বলা যায়। বিমের দৈর্ঘ্যের উপর প্রতি শতাংশে ব্যবহৃত রাইডার ওজনের পার্থক্য হলো রাইডার কনস্ট্যান্ট, এটাও বলা যায়। তার মানে রাইডার কনস্ট্যান্টের অনেকগুলো ডেফিনেশন রয়েছে। রাইডার স্কেলের প্রতি ক্ষুদ্রতম এক ভাগের জন্য রাইডার এর বরই হলো রাইডার কনস্ট্যান্ট। প্রতিটি রাইডারের জন্য স্থির সংখ্যা সূচক মান পাওয়া যায় তাকে বলা হয় রাইডার কনস্ট্যান্ট। বিমের দৈর্ঘ্যের উপর প্রতি শতাংশে ব্যবহৃত রাইডার ওজনের পার্থক্যকে বলা হয় রাইডার কনস্ট্যান্ট। রাইডার হিসেবে মূলত প্লাটিনাম, গোল্ড বা অ্যালুমিনিয়ামের 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রামের পেঁচানো তারের লোপি ব্যবহার করা হয়। আমরা আমাদের ল্যাবে মূলত যখন রাইডারগুলো ব্যবহার করি তখন 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রামের রাইডার ব্যবহার করি। তো এক্ষেত্রে আমরা এই রাইডারের কনস্ট্যান্ট কেমনে বের করব? তাহলে 5 মিলিগ্রামের যদি রাইডার ব্যবহার করি, 5 মিলিগ্রাম মাল্টিপ্লাই 2 ডিভাইড বাই 100। 100 কেন? আমার টোটাল দাগ সংখ্যা হচ্ছে 100। আর 2 কেন? কারণ এক্ষেত্রে দুই দিকের ওজন ব্যালেন্স করা হয়, দুই দিকের ওজনই ব্যালেন্স করা হয়, এজন্য হচ্ছে 5 মিলিগ্রাম মাল্টিপ্লাই 2 ডিভাইড বাই 100। সেক্ষেত্রে মিলিগ্রাম থেকে আমি গ্রামে যাব। একইভাবে আমি যদি 10 মিলিগ্রামের রাইডার ব্যবহার করে থাকি তাহলে তার জন্য রাইডার কনস্ট্যান্ট হবে 10 মিলিগ্রাম মাল্টিপ্লাই 2 ডিভাইড বাই 100। 100টা হচ্ছে টোটাল স্কেলের সংখ্যা, দাগ সংখ্যা, আর টোটাল হচ্ছে দুই দিকের ওজন ব্যালেন্স করা হয় বলে এখানে 2 দেওয়া হয়। এগুলো হচ্ছে রাইডার কনস্ট্যান্ট। এখানে পলভঙ্গি ব্যালেন্স নিয়ে আমরা একটু যদি পড়াশোনা করি, পলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে আমরা দশমিকের পরে সর্বোচ্চ 4 মিলিগ্রাম পর্যন্ত মাপতে পারি, অর্থাৎ 0.0001 মিলিগ্রাম পর্যন্ত মাপতে পারি। বাম পাল্লায় কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে দ্রবটা রাখতে হবে, ডান পাল্লায় বাটখারা রাখতে হবে, ওজন রাখতে হবে। ডান পাল্লায় ওজন, বাম পাল্লায় দ্রব। এক্ষেত্রে ওজনগুলো কি কি হতে পারে? ওজনগুলো হতে পারে 200, 100, 50, 20, 10, 5 মিলিগ্রাম, 500, 200, 100, 50, 20, 10 মিলিগ্রাম, এই ধরনের অনেকগুলো। এটা হচ্ছে গ্রাম, এগুলো হচ্ছে মিলিগ্রাম। এখন বলতে পারেন এই গ্রাম এবং মিলিগ্রাম কেমনে বুঝবো? এই যে বড়গুলো হচ্ছে গ্রাম, আর এখানে ছোট ছোট অনেকগুলো রাইডার রয়েছে যেগুলোকে বলা হয় মিলিগ্রাম। পাতলাও রয়েছে মিলিগ্রাম। তাহলে এই যে লোপটা হচ্ছে মূলত হচ্ছে আমার জন্য রাইডার আর কি, 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রামের পেঁচানো তারের লোপ। স্কেল রয়েছে দুইটা, একটা হচ্ছে পয়েন্টার স্কেল, একটা হচ্ছে রাইডার স্কেল। যদি জিজ্ঞেস করা হয় পয়েন্টার স্কেল কোনটা, তাহলে ওই যে সরু একটা পয়েন্টার নিচের দিকে স্কেলের সাথে যুক্ত, এই স্কেলটাকে বলা হয় পয়েন্টার স্কেল। আর উপরে যে স্কেল এটাকে বলে রাইডার স্কেল, যেখানে রাইডার স্থাপন করা হয় ক্ষুদ্র ক্ষুদ্র দাগের মধ্যে। যদি খুব সামান্য ভর কম বা বেশি হয় যা বাটখারা পরিবর্তন দ্বারা সম্ভব নয়, সেক্ষেত্রে রাইডার স্কেলের উপর রাইডার 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রামের রাইডারগুলো ব্যবহার করা হয়। বিষয়টা হচ্ছে এরকম যে আমার কাছে রাসায়নিক পদার্থ আমি বাম পাল্লায় রাখলাম, ডান পাল্লায় আমি ওয়েটগুলো দিলাম, দেওয়ার পর এখন আমি এমন আর কোনো ওয়েট পাচ্ছি না যাতে আমার দুই দিকে পাল্লাটা কি হয়, ব্যালেন্স হয়। সামান্য ধরেন 20.1 আমি কোনো কি পাচ্ছি না, রাইডার পাচ্ছি না। তাহলে এই 0.1টা পরিমাপ করার জন্য বা 0.1 এর যেহেতু রাইডার পাওয়া যাচ্ছে না, সে মানটা কি করার জন্য, ভরটাকে বাড়ানোর জন্য বা কমানোর জন্য আমি উপরে যে আমার জন্য রাইডার স্কেল রয়েছে ওখানে আমি রাইডার বসিয়ে আমি আমার ব্যালেন্সটা করে থাকি। রাইডার বাহক দ্বারা রাইডারটিকে 0 দাগ হতে ডানে বা বামে সরিয়ে
পয়েন্টারটিকে নিচের স্কেলে 0 দাগের সাথে মিলিয়ে নেওয়া হয়। অর্থাৎ রাইডার বাহক মানে উপরে একটা বাহক রয়েছে, যে বাহকটি রাইডারকে 0 দাগে রাখা হলে তখন পয়েন্টার স্কেলে 0 দাগের সাথে মিলিয়ে আমরা আমাদের কাজটা করে থাকি। এখানে আমরা একটা ফিগার দেখি, একটা ফিগার আমরা একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ব্যালেন্স। এগুলো হচ্ছে আমার জন্য রাইডার, আর এটা হচ্ছে রাবারের কর্ক। এটা হচ্ছে মূলত সেই যন্ত্রটা, যে যন্ত্রের মধ্যে আমরা দেখি এটা হচ্ছে চারপাশে গ্লাসের বক্স রয়েছে। এই দেখেন 0 দাগ মাঝে রয়েছে। তো মাঝে 0 দাগ দিয়ে এখানে একটি ছুরির ফলা রয়েছে, দেখেন ছুরির ফলা, এই যে ছুরির ফলা, মানে হাতলের মতো আর কি। এখানে রয়েছে ফ্ল্যাট টপ, তারপর হচ্ছে এটা বিম, এই বিমের এখানে রয়েছে আমার জন্য মানে ওই যে ছুরির ফলা যেটা বলা হয়, এটা অনেকটাই হাতলের মতো। এই যে নিফ ইচ, এখানে রয়েছে প্যান যেখানে দ্রব্য দেয়া হয়। এরপর আমাদের এই পাশে রয়েছে রেবেলিং স্ক্রু। এই স্ক্রুগুলো আমি ডানে বা বামে সরিয়ে আমি আমার পাল্লাগুলোকে ব্যালেন্স করে নিতে পারি। দুই দিকে লেভেলিং স্ক্রু রয়েছে, লেভেলিং স্ক্রু দুই দিকেই রয়েছে। তাহলে এই দেখেন এই যে সরু শলা কাটা, এটা হচ্ছে পয়েন্টার, এটা হচ্ছে পয়েন্টারের স্কেল, এই যে পয়েন্টার স্কেল, আর এটা হচ্ছে এই যে সরু চিকনটা ছিল পয়েন্টার। এগুলো হচ্ছে ব্যালেন্সটাকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যবহার করা হয়, সাপোর্ট চাবি বলে আর কি। এরপর এই যে এটাকে আমি যদি মুভ করাই হ্যান্ডেল, এটাকে অনেক কিছু কিছু পাল্লার মধ্যে এটা হ্যান্ডেল গোলাকার রয়েছে, আর কিছু কিছু পাল্লার মধ্যে হ্যান্ডেলটা এক পাশে রয়েছে। যেমন আমরা প্রথম দিকে যে হ্যান্ডেলটা দেখেছিলাম ওটা ছিল এক পাশে, এটা কিন্তু মাঝখানে রয়েছে। তো একই বিষয়, হ্যান্ডেলকে আমি উপরে নিচে আপ ডাউন করলে তখন আমি আমার এই বিমটা উপরে তুলতে পারি, উপরে তুলে আমি আমার দ্রব্যগুলো সেট করতে পারি। ওকে, আমরা রাইডার কনস্ট্যান্ট কিভাবে ক্যালকুলেট করব? তাহলে আমরা শুরুতেই বলেছিলাম যত মিলিগ্রামের রাইডার দিব তাকে 2 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করব। সেটা 5 মিলিগ্রামেরও হতে পারে, 10 মিলিগ্রামও হতে পারে। পরবর্তীতে আমি মিলিগ্রাম থেকে গ্রামে নিয়ে আমরা আমার কাজটা করব। যেমন এখানে দেওয়া রয়েছে 5 মিলিগ্রামের রাইডারের জন্য রাইডার কনস্ট্যান্ট কত হবে, তাহলে 5 মাল্টিপ্লাই 2 ডিভাইড বাই 100, 0.1 মিলিগ্রাম বা 0.0001 গ্রাম। আর একইভাবে 10 মিলিগ্রামের ক্ষেত্রেও আমি 10 ইন্টু 2 ডিভাইড বাই 100 তখন 0.2 মিলিগ্রাম, এখান থেকে আমি 1000 দিয়ে ভাগ করে তখন আমি গ্রামে চলে আসি। মূলত এই আমার ফলভঙ্গি ব্যালেন্সে রাসায়নিক দ্রব্য নিয়ে পরিমাপগুলো কিভাবে করা হয়। তাহলে শুরুতে বলেছিলাম বাম পাল্লায় হচ্ছে রাসায়নিক দ্রব্য, ডান পাল্লায় বাটখারা। তাহলে দ্রব্যের ভর বের করবো সমান সমান হচ্ছে বাটখারার ডান দিকের বাটখারার ভর প্লাস বা মাইনাস। এই কথাটা মানে কি, প্লাস বা মাইনাস মানে এটা যোগও হতে পারে বিয়োগও হতে পারে। বিষয়টা কিরকম, যে কোনো কারণে আমি ডান পাল্লায় বাটখারা না লিখে আমি আমার বাম পাল্লায় বাটখারা দিলাম, আর অর্থাৎ পাল্লাটা আমি চেঞ্জ করে ফেললাম ভুলক্রমে, বা কোনো কারণে আমি যদি চেঞ্জ করে ডান পাল্লায় তো বাটখারা রাখতে হয়, বাটখারা যদি ডান পাল্লায় হয় তাহলে এগুলো প্লাস, বাটখারা যদি বাম পাল্লায় হয় তাহলে এই জায়গায় মাইনাস। অর্থাৎ বাটখারা মানে ওজন বাক্স থেকে যে ওজনগুলো নেওয়া হয় এগুলো যদি আমি ডান দিকে রাখি, ডান দিকের পাল্লায় রাখি তাহলে সূত্রের মধ্যে প্লাস হবে, আর যদি আমি সেদিকে না রেখে বাম দিকের পাল্লায় রেখি তাহলে সেক্ষেত্রে সূত্রের মধ্যে মাইনাস হবে। এটা হচ্ছে প্লাস মাইনাসের হিসাব। তবে আমরা ম্যাক্সিমাম ম্যাথে ডান দিকে যেহেতু আমার বাটখারা থাকে ফলে আমরা প্লাস দিয়ে ম্যাথটা করতে পারি, মাইনাসের করার প্রয়োজন হয় না। তাহলে প্লাস মাইনাসের বিষয়টা আমরা একটু আবার বলি, যে যদি ডান দিকে বাটখারা থাকে তাহলে হবে সূত্রের মধ্যে প্লাস, আর যদি ডান দিকে বাটখারা না থেকে বাম দিকে বাটখারা রাখা হয়, মানে ওজনগুলো যদি বাম দিকে রাখা হয় তখন এখানে মাইনাস। সূত্র হচ্ছে কি, ভর ইকুয়াল টু ডান দিকে বাটখারার ভর প্লাস রাইডার কনস্ট্যান্ট ইন্টু দাগ সংখ্যা, যে রাইডারটিকে কত দাগ পর্যন্ত আমি সরিয়ে ব্যালেন্স করলাম সে দাগ সংখ্যাটা। তাইলে যেমন এখানে আমি যদি বলি আমি আমার এই রাইডারটাকে কত পর্যন্ত সরালাম, ডান বা বাম দিকে 20 গড় 10 গড় 30 গড় সরালাম, তাহলে রাইডার কনস্ট্যান্ট দিয়ে এটাকে আমি কি করে দিব, যত গড় সরালাম তত গড়কে আমি গুণ করে সেটা টোটাল বাটখারার ওজনের সাথে যোগ করে দিলে আমার বস্তুর গড় পাওয়া যায়। পরিমাপ করার ক্ষেত্রে প্রথম দিকে রাইডারটিকে
রাইডার স্কেলে 0 দাগে স্থাপন করা হয়। রাইডারটি রাইডার স্কেলে 0 দাগে স্থাপন করা হয়। তার মানে আমি এখানে আগে আমার এই রাইডারটাকে 0 দাগের সাথে আমি সেট করব। ব্যালেন্সের বিমটি উঠিয়ে পয়েন্টারটিকে নিচের স্কেলে 0 দাগের সাথে সমন্বয় করা। তাহলে এই যে কথাটা বলেছিলাম, এই যে হ্যান্ডেল দেখেন, এই যে হ্যান্ডেলটা কিন্তু পাশে রয়েছে, কিছু কিছু হ্যান্ডেল মাঝখানে থাকে। এগুলাকে আমি যদি মুভ করাই তাহলে আমার এই প্যানটা উপরে উঠবে, উঠে এই পয়েন্টারটির সাথে 0 দাগটিকে আমি মিলাবো। এটা হচ্ছে প্রথম কাজ। পয়েন্টারটিকে 0 দাগে সমন্বয় করার পরে পদার্থটির ভর যে পদার্থটি পরিমাপ করতে হবে তা বাম পাল্লায় রাখবো। তাহলে বাম পাল্লায় আমি রাখতে পারি, বাম পাল্লায় আমি আমার যে পদার্থগুলো পরিমাপ করবো সেগুলো রাখবো, আর ডান পাল্লায় আমি আমার কি রাখবো, এই রাইডারগুলো রাখবো। বরের সমতার জন্য ওজন বাক্স থেকে চিমটার সাহায্যে ডান পাল্লায় বাটখারা বা ওজনগুলো সেট করা হয়। আর বিমটি উঠিয়ে পয়েন্টারটিকে বসিয়ে বিমটিকে ওঠাবো। এদিকে আমি যখন মুভ করবো তখন বিমটি উঠে যাবে। লক্ষ্য রাখতে হবে এক্ষেত্রে প্রয়োজন মাফিক বাটখারা যোগ বা অপসারণ করতে হবে কিনা। যদি খুবই সামান্য পরিমাণ ভর কম বেশি হয় তাহলে সেক্ষেত্রে উপরে যে রাইডারটা রয়েছে এই রাইডার এখানে বসিয়ে আমি আমার পাল্লা দুটাকে কি করব, ব্যালেন্স করে নিব এবং পয়েন্টারটিকে 0 দাগের সাথে মিলিয়ে নিব। পরিমাপের সময় ব্যবহৃত বাটখারাগুলোর পরিমাপ ও রাইডারের অবস্থান একটু দেখে নিতে হবে। কোন কোন জায়গায় আমি কি কি রাইডার বসালাম এবং উপরে রাইডার কনস্ট্যান্ট কত, এগুলো আমি একটু আমি মূলত এখানে লিখে রাখতে হবে আর কি আমার এই ইয়াতে। তারপর আমরা যে বিষয়টা একটু দেখবো সেটা হচ্ছে কি, আমাদের পাল্লার বিষয়টা আমরা একটু দেখলাম। মূলত প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এই এদিকে হ্যান্ডেলটা তুলে আমি আমার এই পয়েন্টারটাকে 0 দাগের সাথে মিলাবো। 0 দাগের সাথে সমন্বয় করার পর ডান দিকের পাল্লায় আমি ওজন রাখবো, ডান দিকের পাল্লায় বাটখারা দিব, আর বাম দিকের পাত্রায় আমি কি রাখবো, আমার দ্রব্যটা রাখবো। এরপর রাখার পর আমি আমার এই হ্যান্ডেলটাকে আবার একটু উপরে নিচের দিকে নামাবো, তখন পয়েন্টারটি উঠবে, উঠে এই পয়েন্টারটি যদি 0 দাগের সাথে না মিলে, যতক্ষণ না মিলে আমি ততক্ষণ এদিকে বাটখারা দিতে থাকবো। দেওয়ার পর দেখা যাচ্ছে কি আমার এরপরে আমার এই পয়েন্টারটি মিলতেছে না, তখন আমি উপরে রাইডার বসিয়ে রাইডার কনস্ট্যান্টের মানটা আমি হিসাব করব। এটা হচ্ছে কাজ। তো আমরা প্র্যাকটিক্যালি ল্যাবে গেলে আরো সহজ মনে হবে থিওরির তুলনায়। তাহলে আমরা ম্যাথ যদি করি, একটি পলভঙ্গি ব্যালেন্সের রাইডার কনস্ট্যান্ট যদি 10 মিলিগ্রাম হয়, রাইডার যদি 10 মিলিগ্রাম হয়, রাইডার কনস্ট্যান্ট কত? তাহলে সলিউশনটা কেমন হয়, যত মিলিগ্রাম দেওয়া আছে এটাকে 2 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ, তখন আনসারটা আসবে মিলিগ্রামে, সেখান থেকে আমি গ্রামে যাব। এই যে দেখেন, এটা হচ্ছে সূত্র। একটা পলভঙ্গি ব্যালেন্সের রাইডার হচ্ছে 5 মিলিগ্রাম, তাহলে 5 মিলিগ্রাম মাল্টিপ্লাই 2 ডিভাইড বাই 100, আনসারটা আসবে মিলিগ্রামে, ওখান থেকে আমি গ্রামে গেলে আমার রাইডার কনস্ট্যান্ট পেয়ে যাব। যত গ্রামের রাইডার দিবে পলভঙ্গি ব্যালেন্স বললে সেই গ্রামের রাইডারের সাথে 2 গুণ করে 100 দিয়ে ভাগ করলে আমার রাইডার কনস্ট্যান্ট চলে আসবে মিলিগ্রাম এককে। তখন আমি আবার 1000 দিয়ে কি করব, ভাগ করে মিলিগ্রাম থেকে গ্রামে চলে যাব। একটি পলভঙ্গি পাল্লায় ডান দিকে 4 মিলিগ্রাম ওজনের রাইডার বসানো হলো, তাহলে মিলিগ্রাম বসানো হলো কত, 4 মিলিগ্রামের রাইডার। তাহলে সেক্ষেত্রে আমার 4 মিলিগ্রামে যদি রাইডার বসানো হয় তাহলে খেয়াল রাখতে হবে এখানে একটা বিষয় দেখেন, 4 মিলিগ্রামকে আমি 2 দিয়ে তো গুণ করবোই, যেহেতু পলভঙ্গি ব্যালেন্সের জন্য দুই দিকের পাল্লায় ব্যালেন্স করতে হয়, এই জন্য রাইডার কনস্ট্যান্ট সেট করতে হয়। তাহলে 4 মিলিগ্রাম রাইডারের সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, ডিভাইডেড বাই কিন্তু 100 দিব না, ডিভাইড বাই দিব আমি 30, কারণ আমার দাগের মধ্যে এই বিমের মধ্যে দাগ রয়েছে কয়টি, 30টি, আর বাকিগুলো ছিল এটা 50টি, 50টি থাকলে 50 দিয়ে করব, এখানে রয়েছে 100টি, 100 দিয়ে ভাগ দিব, 30 হলে 30টা দিয়ে ভাগ করব। তাহলে মূল বিষয়টা কি, পলভঙ্গি ব্যালেন্সে আমাকে আগে দেখতে হবে কত মিলিগ্রামের রাইডার দেওয়া হলো, সে মিলিগ্রামের রাইডারকে আমি 2 দিয়ে গুণ করব। এরপর দেখতে হবে আমার পলভঙ্গি ব্যালেন্সটা কত দাগের, এটা কি 100 দাগের নাকি 50 দাগের। যদি 100 দাগের হয় তাহলে 100 দিয়ে ভাগ করব, যদি 50 দাগের হয় 50 দিয়ে ভাগ করব, যদি 30 দিয়ে হয় 30 দিয়ে ভাগ করব। এভাবে আমরা আমাদের রাইডার কনস্ট্যান্টগুলো বের করি। আমি আবার একটু রিপিট করি, ধরেন আমার এখানে এটা হচ্ছে আমার জন্য টোটাল রাইডার, এই যে 5 মিলিগ্রামের রাইডার বা 4 মিলিগ্রাম বা 3 মিলিগ্রামের রাইডার। এই রাইডারটা আমি 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করার পর উপরে আমার একটা বিম থাকে, সে বিমের মধ্যে যদি দাগ 50 থাকে তাহলে আমি এটা 50 দিয়ে ভাগ করব। রাইডার এর ভর মাল্টিপ্লাই টু ডিভাইড বাই দাগ সংখ্যা, রাইডারের ভর মাল্টিপ্লাই টু ডিভাইড বাই দাগ সংখ্যা, তাহলে আনসারটা আসবে মিলিগ্রামে। পরবর্তীতে আমি 1000 দিয়ে ভাগ করে সেটা কি করব, গ্রামে চলে যাব, মিলিগ্রাম থেকে গ্রামে চলে যাব।
গেল। এটা হচ্ছে আমার জন্য পলভঙ্গি ব্যালেন্সের একটা ম্যাথ। দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে। দুইটা বিষয় খেয়াল রাখবো, রাইডারের যে স্কেল রয়েছে সেই স্কেলের টোটাল দাগ সংখ্যা কত, কত মিলিগ্রামের রাইডার স্থাপন করতেছি, এগুলা হিসাব রাখবো। আর হচ্ছে ডান দিকে বাটকারা এবং বাম পাল্লায় দ্রব আছে কিনা দেখবো। যেমন এখানে দেখেন এই ম্যাথটার মধ্যে বস্তুকে রাখা হলো ডান পাল্লায়, অথচ আমরা জানি বস্তু রাখতে হবে বাম পাল্লায়। আর বাম পাল্লায় দিল বাটখারা, এই যে 4 মিলিগ্রাম 4 গ্রাম 500 মিলিগ্রাম 400 মিলিগ্রাম 50 মিলিগ্রাম 30 মিলিগ্রাম, এগুলো হচ্ছে বাটখারা বা ওজন। ওজনগুলো থাকার কথা ছিল ডান দিকে এবং বস্তু থাকার কথা ছিল বাম দিকে। তাহলে এই ম্যাথটা সমাধান করার জন্য আমাকে মূল সূত্রে মাইনাস দিতে হবে, অর্থাৎ দ্রবের ভর ইন্টু রাইডারের ভর মাইনাস রাইডার কনস্ট্যান্ট ইন্টু দাগ সংখ্যা। দেখেন এই ম্যাথটা খুবই সহজ। বস্তুর ভর বাটখারার ভর মাইনাস, দেখছেন মাইনাস কেন আসছে, মাইনাস আসছে এই কারণে যে বাম পাল্লায় আমি রাইডার বসাচ্ছি, সেই জন্য হচ্ছে মাইনাস। রাইডার কনস্ট্যান্ট বের করার উপায় কি, রাইডার কনস্ট্যান্ট আমি যেহেতু এখানে বলি নাই, তাহলে আমি চাইলে এই ম্যাথটা আমি 10 মিলিগ্রামের একটা রাইডার বসিয়ে 10 মাল্টিপ্লাই 2 ডিভাইড বাই 100 বসিয়ে আমি রাইডার কনস্ট্যান্ট সেট করতে পারি। যদিও প্রশ্নে বলা হয় কত মিলিগ্রামের রাইডার দেওয়া হয়, এটা প্রশ্নে বলা হয়, কিন্তু দাগ সংখ্যা। যেমন দেখেন এখানে 4 গ্রাম 500 মিলিগ্রাম, 500 মিলিগ্রামটাকে একটু গ্রাম করতে হবে, এখানে একটু কারেকশন করতে হবে, সরি এখানে একটু 0.5 গ্রাম হবে। আর 400 মিলিগ্রাম মানে হচ্ছে 0.4 গ্রাম। আর এরপর হচ্ছে এই মাইনাসটা একটু প্লাস করতে হবে, এখানে একটু কারেকশন করতে হবে, মাইনাসটা প্লাস করতে হবে। অর্থাৎ টোটাল ওয়েটটা আমি গ্রামে নিব, 4 গ্রাম 0.5 গ্রাম 0.4 গ্রাম প্লাস 0.0 এটা 0.05 গ্রাম 0.03 গ্রাম। অর্থাৎ আমার এখানে যে ওজনগুলো দেওয়া হলো এগুলো সবগুলোকে আমি গ্রাম এককে যোগ করে নিব, যে গ্রাম এককে আমি যোগ করে নিব। মিলিগ্রাম যেগুলো রয়েছে এগুলোকে 1000 দিয়ে ভাগ করে গ্রামে নিয়ে আমি যোগ করে নিব। বাম পাল্লায় যেহেতু বাটকারাগুলো রাখা হলো সেই জন্য এখানে একটা মাইনাস, আর যদি এটা ডান পাল্লায় রাখতাম তাহলে প্লাস। এখন এখানে কোনো রাইডারের কথা বলা হয়নি, আমি এই জন্য 10 মিলিগ্রাম রাইডার নিয়ে 2 দিয়ে গুণ করে 100 দাগের স্কেল হিসেবে 100 দিয়ে ভাগ করে নিলাম। এটা হচ্ছে আমার জন্য রাইডার কনস্ট্যান্টের মান, এবং ওই মানটা কিন্তু মিলিগ্রামে আসে, এই জন্য পরবর্তীতে এটাকে গ্রামে নিয়ে যায়, কারণ আমার এখানে সবগুলো ভ্যালু তো গ্রামে রয়েছে। তাহলে রাইডার কনস্ট্যান্ট আমরা এখানে যে ভ্যালুটা পাবো এটা হচ্ছে কি মিলিগ্রামে, এই যে 10 মাল্টিপ্লাই 2 ডিভাইড বাই 100, যে আনসারটা আসবে এটা হচ্ছে মিলিগ্রামে। পরবর্তীতে ওটাকে গ্রামে নিয়ে আসতে হবে, যেহেতু বাটখারাগুলো গ্রামে রয়েছে রাইডার কনস্ট্যান্টটাও আমাকে নিয়ে আসতে হবে কি গ্রাম এককে, ইন্টু দাগ সংখ্যা 24 দাগে স্থাপন করা হলো বলে এটাকে 24 দিয়ে গুণ করতে হবে। তাহলে ম্যাথটা করার নিয়ম কি, ডান পাল্লায় রাখতে হবে বাটখারা, বাম পাল্লায় ওজন, তাহলে সূত্রের মধ্যে হবে প্লাস। সবগুলো বাটখারাগুলোকে গ্রাম এককে যোগ করে নিব, প্লাস তারপর হচ্ছে কি রাইডার কনস্ট্যান্টের মান ওটা মিলিগ্রামে থাকলে গ্রামে নিয়ে যাব ইন্টু দাগ সংখ্যা। আর যদি কোনো কারণে বাম পাল্লায় বাটখারা আসে তাহলে সূত্রের মধ্যে মাইনাস থাকবে। যেমন এই ম্যাথটা আমরা কিভাবে করব দেখেন, এখানে কিন্তু রয়েছে ডান পাল্লায় বাটখারা, যে ডান পাল্লায় 10 গ্রাম 5 গ্রাম 2 গ্রাম 500 মিলিগ্রাম 100 মিলিগ্রাম, তাহলে ওজনটা কিভাবে নিব, এখানে কিন্তু এই ম্যাথটা করার জন্য কিন্তু মাইনাস না, এটা প্লাস হবে। কেন, ডান পাল্লায় বাটখারা, খেয়াল রাখবেন ডান পাল্লায় বাটখারা, ডান পাল্লায় যদি বাটখারা হয় তাহলে বাম পাল্লায় দ্রব। ওকে, তাহলে আমি সবগুলো ওজনগুলো যোগ করে নিব, যে 10 গ্রাম 5 গ্রাম 2 গ্রাম 500 মিলিগ্রামকে 1000 দিয়ে ভাগ করে 0.5 গ্রাম, 100 মিলিগ্রামকে 1000 দিয়ে ভাগ করলে হবে 0.1 গ্রাম, 50 মিলিগ্রাম মানে হচ্ছে 0.05 গ্রাম, 0.02 গ্রাম, সবগুলোকে আমি গ্রাম এককে কাউন্ট করে নিব। এবং সূত্রের মধ্যে প্লাস নাকি মাইনাস, ডান পাল্লা হওয়ার কারণে সূত্রের মধ্যে প্লাস। এরপরে রাইডার কনস্ট্যান্ট, দেখেন রাইডারটা কত, 10 মিলিগ্রাম মাল্টিপ্লাই 2 ডিভাইডেড বাই 100, তখন রাইডার কনস্ট্যান্ট যেটা আসছে ওটাও মিলিগ্রাম এককে, কারণ আমি এখানে 10 মিলিগ্রামের রাইডারে বসাইছি। সেক্ষেত্রে রাইডার কনস্ট্যান্টটাকেও আবার কোথায় নিতে হবে, গ্রামে নিতে হবে। তাহলে ওজনগুলো যেহেতু গ্রামে নিয়েছি, ফলে আমার রাইডার কনস্ট্যান্টের ভ্যালুটাকেও আমি গ্রামে নিয়ে যাব, দেন মাল্টিপ্লাই এটা আমি 30 দিয়ে কি করে দিব, গুণ করে দিব। এই যে দেখেন বাটখারার ভর, এই যে 10 5 2 0.5 0.1 0.05 0.02 প্লাস, প্লাস কেন ডান পাল্লায় আছে এই জন্য,
রাইডার কনস্ট্যান্ট হচ্ছে 10 গুণ 2 ডিভাইড বাই 100, ওটাকে আবার গ্রামে নিতে হবে কিন্তু দাগ সংখ্যা। এই যে দেখেন আমি আমার কাজটা করে ফেলছি। 10, 5, 2, 0.5, 0.1, 0.05, 0.02 সবগুলা গ্রাম এককে রাখলাম। এরপর এখানে রাইডার কনস্ট্যান্ট হচ্ছে 10 গুণ 2 ডিভাইড বাই 100, এটা তখন মিলিগ্রামে থাকলো, এটাকে আবার গ্রামে নিয়ে আসলাম 1000 দিয়ে ভাগ করে ইন্টু দাগ সংখ্যা। তাহলে আমার টোটাল ওয়েট আসবে 17.676, ক্যালকুলেটারে বসালে চলে আসবে। তাহলে এখানে ম্যাথটা খুবই সহজ। আমরা শুধুমাত্র ওজনগুলাকে গ্রামে রাখার চেষ্টা করব, ডান পাল্লায় আছে কিনা দেখব, আর রাইডার যেটা দিছে ওটাকেও গ্রামে নিয়ে যাব এবং 2 দিয়ে গুণ করবো পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে। তাহলে এটা কিভাবে করব আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। ডান পাল্লায় আছে বাটখারাগুলো, তাহলে সূত্রের মধ্যে প্লাস, মাইন্ড সেট করলাম, ওকে। ওয়েটগুলো দেখেন 20, 10, 35, 36, 36.5। আবার এখানে বলা হচ্ছে দুইটি 200 মিলিগ্রাম, তার মানে দুইটা 200 মিলিগ্রাম মানে কি 400 মিলিগ্রাম, তাহলে 400 মিলিগ্রাম মানে 0.4 গ্রাম, 50 মিলিগ্রাম 0.05 গ্রাম, 20 মিলিগ্রাম 0.02 গ্রাম। এগুলো বসাইছি, সবগুলো ওয়েটগুলোকে আমি গ্রামে ক্যালকুলেশন করলাম, যোগ করলাম। শেষে রাইডারটা কত দিচ্ছে দেখেন, রাইডারটা দিল 5 মিলিগ্রামের, তাহলে 5 মাল্টিপ্লাই 2 ডিভাইডেড বাই 100, ডিভাইডেড বাই 100। দেখেন এখানে কোনো দাগ সংখ্যা নাই, তাহলে আমি 100 বসাইতে পারি। তখন ওই রাইডার কনস্ট্যান্টের ভ্যালুটা কোন এককে আসবে, ওটা মিলিগ্রামে আসবে, ওটাকে আবার 1000 দিয়ে ভাগ করে গ্রামে নিয়ে যাব। ওই রেজাল্টটা রাইডার কনস্ট্যান্টের যে ভ্যালুটা ওটাকে 60 দিয়ে গুণ করব। তাহলে এখানে খেয়াল রাখতে হবে সবগুলা একই এককে রাখার জন্য, ওজনগুলা গ্রামে থাকবে, রাইডার কনস্ট্যান্টও গ্রামে থাকবে, ইনটু দাগ সংখ্যা। এটা হচ্ছে ম্যাথ করার সিস্টেম। এই যে দেখেন আমি ওজনগুলাকে নিয়ে নিলাম, এখানে একটু কারেকশন করতে হবে, 0.2 প্লাস 0.2 হবে, কারণ এই যে দুটি 200 মিলিগ্রাম বলছে, তো দুটো 200 মিলিগ্রাম মানে হচ্ছে 0.2 প্লাস 0.2 হবে। আর 50 মিলিগ্রাম একটি 0.05, 20 মিলিগ্রাম একটি 0.02 গ্রাম। এরপর হচ্ছে 5 মিলিগ্রামের রাইডারটাকে আমি গ্রামে নিয়ে রাখলাম, ইন্টু 60 দাগ দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। এখানেও সেম, কি করব, ডান পাল্লায় বাটখারা, তাহলে সবগুলো ওজনগুলোকে আমি গ্রামে নিব, গ্রামে নিয়ে 10 মিলিগ্রাম রাইডার যেটা দেওয়া আছে ওটাকে আমি গ্রামে কনস্ট্যান্টে বের করে, রাইডার কনস্ট্যান্টের ভ্যালুটা বের করে কত দিয়ে গুণ করব, 15 দাগে রাখার কারণে 15 দিয়ে গুণ করব। এই যে দেখেন সবগুলো ওজনকে আমি গ্রামে সেট করলাম, 100 গ্রাম, 50 গ্রাম, 5 গ্রাম। এখানেও একটু কারেকশন করতে হবে, সরি, এগুলো দেখা হয়নি ভালো করে। 5 গ্রাম এখানে যোগ করতে হবে, 200 মিলিগ্রাম মানে হচ্ছে 0.2 গ্রাম, আর 20 মিলিগ্রাম মানে হচ্ছে 0.02 গ্রাম। এগুলো বসাবো, প্লাস, প্লাস কেন, ডান পাল্লার কারণে। রাইডার কনস্ট্যান্ট আছে 10 মিলিগ্রাম, এটাকে 2 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করব এবং এই রেজাল্টটাকে গ্রামে নিয়ে যাব, দেন দাগ সংখ্যা। প্রত্যেকটার ক্ষেত্রে একই অবস্থা, এখানে বলা হচ্ছে 200 গ্রাম ভরের ওয়েগিং বোতলে সোডিয়াম কার্বনেট নেওয়া হলো, তার মানে আমার এই যে বস্তুর ভর যেটা এটা দেওয়া আছে এখানে, দেওয়ার পর বলতেছি কি ডান পাল্লায় বাটখারা বসাইছি, দুইটা 100 গ্রাম, দুইটা 10 গ্রাম, তাহলে দুইটা 100 গ্রাম মানে 200 গ্রাম, দুইটা 10 গ্রাম মানে 20 গ্রাম, একটা 5 গ্রাম, একটা 2 গ্রাম, একটা 1 গ্রাম, একটি 500 মিলিগ্রাম, একটি 50 মিলিগ্রাম, ও দুইটি 20 মিলিগ্রাম মানে হচ্ছে 40 মিলিগ্রাম। এই সবগুলোকে আমি গ্রামে কাউন্ট করে ফেলবো, প্লাস, প্লাস কেন, ডান পাল্লার কারণে। রাইডারটা কত, 5 মিলিগ্রাম, তাহলে 5 মাল্টিপ্লাই 2 ডিভাইড বাই 100, এবং সেই রাইডার কনস্ট্যান্টটাকে আবার 1000 দিয়ে ভাগ করে মিলিগ্রাম থেকে গ্রামে নিতে হবে। এরপর বলতেছে কত দাগে আনছি, যেহেতু দাগটা বলে নাই। আচ্ছা এখানে বলা আছে, রাইডারটিকে বড় 4 ঘরে আনার পর ছোট 5 ঘর। এই যে খুব মজার একটা কোয়েশ্চেন এখানে, বড় 4 ঘর মানে হচ্ছে 40, ছোট 5 ঘর মানে হচ্ছে আরো 5, 45, বড় 4 ঘর মানে হচ্ছে টোটাল 10 করে ঘরে থাকে। এই যে আমরা আমাদের একটু যদি চিত্রটা দেখি, আমাদের চিত্রের মধ্যে আমরা একটা বিষয় একটু খেয়াল করি, আমাদের এই যে দেখেন, এই যে বড় দাগ মানে হচ্ছে 0 থেকে 10, এটা হচ্ছে একটা দাগ, 0 থেকে 20 এটা দুইটা দাগ, তো বড় 4 ঘর মানে হচ্ছে 40, 10, 20, 30, 40 এভাবে আমরা কাউন্ট করি আর কি। আর ছোট দাগ মানে হচ্ছে এক এক করে থাকে, ছোট দাগ মানে হচ্ছে এক এক করে থাকবে।
মাঝে মাঝে এভাবেও প্রশ্ন হয় যে ছোট দাগ বড় দাগ এগুলোও আসে। তাহলে আমরা আবার একটু দেখি অঙ্কটা। প্রথমে ওজন যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আমি গ্রামে কাউন্ট করে ফেলবো। টোটাল কাউন্ট করার পর প্লাস 5 মিলিগ্রাম যেটা দেওয়া আছে রাইডার কনস্ট্যান্ট, এটাকে আমি গ্রামে বের করব রাইডার কনস্ট্যান্ট মানটা। দাগ দিছে কত দেখেন, দাগ হচ্ছে বড় 4 ঘর মানে 40, ছোট 5 ঘর মানে 45। তো বলা হচ্ছে তাহলে ভর পরিমাপ করা হলো ওয়েগিং বোতলে সোডিয়াম কার্বনেটের পরিমাপ কত, পরিমাণটা কত। তার মানে এরা বলতেছে 200 গ্রাম। আমার প্রশ্ন হচ্ছে আদৌকে 200 গ্রাম আছে কিনা আমি বের করবো। এটাই হচ্ছে খাতার কি। এই যে দেখেন, বড় 4 ঘর 40, ছোট 5 ঘর 45। তাহলে ওয়েগিং বোতলে আমি সেটা পাচ্ছি কত, 228.5945, অথচ তারা আমাকে বলছে 200 মিলিগ্রাম ভরের সোডিয়াম কার্বনেট রাখা হলো। তাহলে এই দেখেন সবগুলো ওজনকে আমি গ্রামে কাউন্ট করলাম, মিলিগ্রাম থেকে গ্রামে কাউন্ট করলাম, কাউন্ট করে আমি আমার কাজটা করে ফেলছি। এটা হচ্ছে আনসার আর কি। তো এভাবে আমরা আমাদের ম্যাথগুলা করব। তাহলে খালি অবস্থায় ওয়েগিং বোতলের ওজন ছিল 200 গ্রাম। এই যে খালি অবস্থায় যখন দ্রব নেওয়া হলো তখন পাচ্ছে কত, 228.5945। তাইলে সোডিয়াম কার্বনেটের ভর হচ্ছে 28 গ্রাম। মানে খালি ওজনের ভর থেকে প্রশ্নটা পড়লেই বোঝা যায় 200 গ্রাম ভরের ওয়েগিং বোতলে কিছু সোডিয়াম কার্বনেট নেওয়া হলো। তাহলে আমার খালি বোতলের ভর হচ্ছে 200 গ্রাম, ওখানে সোডিয়াম কার্বনেট নিলাম এইগুলা দিয়ে। এরপর হচ্ছে তাহলে আমি কতটুকু নিলাম, 228.5945 গ্রাম। সেখান থেকে আমি আমার 200 গ্রামটা বাদ দিলে আমার সোডিয়াম কার্বনেটের ভরটা চলে আসবে। এই ম্যাথটা একটু দেখি। একটি পল ভঙ্গি, এটা বুঝে হবে, এটা পল ভঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় 200 গ্রাম ভরের একটি ওয়েগিং বোতল রাখলাম। তার মানে এটা হয়তো বা কালি। আচ্ছা, এখানে জিজ্ঞেস করছি কি, একটু দেখি তো রাডার ধ্রুবকের মান। তার মানে এটাই হচ্ছে আমার বাম পাশের যে মানটা থাকে সেটা। এখানে যোগের আগের ম্যাথে আমার এখানে যেভাবে এটা বলছো কি সোডিয়াম কার্বনেটের পরিমাণ, রাসায়নিক পদার্থের পরিমাণ, বাট এখানে কিন্তু সেটা বলেনি। এখানে কিন্তু আমার সেটা বলেনি। ফলে এটাই হচ্ছে আমার জন্য বাম দিকের যে ভর সে ভরটা। ডান পাল্লায় 150, 20, 5, 2, 0.5, 0.2, 0.05, 0.02, 0.01 এগুলো সবগুলো আমি যোগ করব। যোগ করার পরে ডান পাল্লা হওয়ার কারণে একটা প্লাস দিব। তারপর এখানে পল ভঙ্গি ব্যালেন্স থেকে রাইডার কনস্ট্যান্ট দেওয়া আছে, এখানে রাইডার কনস্ট্যান্ট দেওয়া। আচ্ছা, বাটখারা রেখে রাইডারকে, রাইডার কত সেটা কিন্তু বলা নেই, এখানে বলতে বাটখারা রেখে রাইডারকে। তাহলে রাইডারটা আমি একটা কাজ করি, 10 মিলিগ্রামের রাইডার নিই। 10 মিলিগ্রামের রাইডার নিয়ে কেউ যদি বলে না আমি 5 মিলিগ্রামের রাইডার নিব তাও হবে, কারণ আমাকে এখানে কিন্তু বলে নাই কত মিলিগ্রামের রাইডার। সেক্ষেত্রে আমি 10 মিলিগ্রামের রাইডার নিয়ে কাজ করতে পারবো। তাহলে 10 মিলিগ্রামের রাইডারকে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে না, আমার প্রশ্নটাও কি রাডার ধ্রুবকের মান কত, সরি। তাহলে রাডার ধ্রুবকের মানটা বের করতে বলছে, তার মানে আমি এটাকে এক্স ধরবো। এটা কি ধরবো, এক্স ধরবো। এক্স রাডার ধ্রুবকের মানটা কত ধরবো, এক্স। তাহলে এক্স, একটু চিন্তা করে দেখেন তো, এক্স ইন্টু, ইন্টুটা কি হবে, দুটি বড় দাগ মানে 20, দুটি বড় দাগ মানে কি 20। ওই রাডারটা আমাকে বলতেছে আসলে কি রাডারটা বের করতে হবে, রাডার ধ্রুবকের মানটা বের করতে হবে। তার মানে আমি এটা 10 বা 5 ধরতে পারবো না, আমাকে এটাই বের করতে হবে। তার মানে এক্স ধরে আমি ম্যাথটা করবো আর কি। আচ্ছা দেখি তাইলে, বাম পাল্লার ভর দিল 200, ডান পাল্লার ভরগুলো আমি সেট করলাম, সবগুলা মিলিগ্রাম থেকে গ্রামে নিয়ে গেলাম। এই যে দেখেন 20 দাগ, দুটি বড় দাগ মানে 20, এবং রাইডার কনস্ট্যান্ট মান হচ্ছে n। শেষমেশ হচ্ছে রাইডার কনস্ট্যান্ট মান পাচ্ছি 0.001। এভাবে আমরা একটু আমাদের ম্যাথগুলো দেখবো আর কি। এটার ক্ষেত্রেও সেম, এখানে কি বের করতে বলছে, দ্রবের ভর। তাহলে এটা বাম দিকের ভরটা বের করতে হবে। আর এটা অনেকটা সোডিয়াম কার্বনেটের ম্যাথটার মতোই, যে 9 নাম্বার 8 নাম্বার যে ম্যাথটা করছি। তাহলে এটা কি কোনো কাজে আসবে, এটা এখন কাজে আসবে না, এটা পরে মাইনাস করার ক্ষেত্রে কাজে আসবে। আগে আমি ক্যামেনোফোরের ভরগুলো বের করে ফেলবো, সবগুলো ওজন গ্রামে নিয়ে প্লাস দিব। কেন প্লাস দিব, ডান পাল্লা হওয়ার কারণে প্লাস দিব। এরপর রাইডার কনস্ট্যান্ট যেটা দেওয়া আছে এটাকে 2 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করবো, দেন আবার 1000 দিয়ে ভাগ করবো, তখন এটা গ্রামে চলে যাবে। ইন্টু এই যে 10 মিলিগ্রামের রাইডারটিকে, বড় দাগ মানে হচ্ছে বড় 5 দাগের পর মানে 50, ছোট 5 দাগ মানে 55, রাইডার কনস্ট্যান্ট মাল্টিপ্লাই 55। তাহলে সেক্ষেত্রে আমার বস্তুর ভর চলে আসবে বোতল সহ। বোতল সহ ভর থেকে 200 গ্রাম বাদ দিলে আমার রাসায়নিক পদার্থের পরিমাণ পাওয়া যাবে আর কি। এই যে
বোতল সহ ভর হচ্ছে 213.731। পরবর্তী আমি আমার পদার্থের পরিমাণ পাচ্ছি 13.731। এভাবে আমি আমার প্রত্যেকটা ম্যাথ সলভ করতে পারবো। সেম বোতলের ভর কত, এই ম্যাথগুলো আমরা চেষ্টা করে দেখব। না পারলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন, এটা আমি করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই পারা যাবে, এগুলো জাস্ট কোনো কাজ নাই। প্রত্যেকটা ম্যাথে জাস্ট যে কম্পাউন্ডগুলো দেওয়া হলো, যে কম্পাউন্ডের যে ওয়েটগুলো দেওয়া হলো, ওয়েটগুলোকে গ্রাম এককে কাউন্ট করে যোগ করব। ডান পাল্লা হলে যোগ চিহ্ন, বাম পাল্লা হলে মানে বাটখারাগুলি ডান পাল্লায় হলে সূত্রের মাঝখানে প্লাস। তারপর রাইডার কনস্ট্যান্ট যেটা আছে এটাকেও গ্রামে নিব, এরপর দাগগুলাকে গুণ করে দিব। এটা হচ্ছে অঙ্কের নিয়ম আর কি। সেম কাজ এখানে, সেম কাজ। রাইডারের ভর কত, আর এখানে যেহেতু রাইডারের ভর বের করতে বলছে, তাহলে সেক্ষেত্রে এক্স ধরে করতে হবে আর কি। এক্স ইন্টু কয় দাগ, বড় 5 দাগ 50, বা এন ইন্টু 50, এভাবে কাজ করে দেখতে হবে। এটা আমার জন্য হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স, মাঝে জিরো দেওয়া রয়েছে। এই যে সার্টোরিয়াস ব্যালেন্স, মাঝে জিরো দেওয়া রয়েছে, ডানে বামে 50-50 রয়েছে। এক্ষেত্রেও রাইডার কনস্ট্যান্ট থাকে, দেখেন প্রত্যেকটা কিন্তু খাস কাটা। খাস কাটা মানে হচ্ছে এখানে রাইডার বসিয়ে আমি প্রত্যেকটা দাগের জন্য রাইডারের মান কাউন্ট করলে সেটা আমার জন্য হবে কি রাইডার কনস্ট্যান্ট। দেখেন প্রত্যেকটা দাগে খাস কাটা খাস কাটা। সার্টোরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে মাঝে শূন্য, ডানে বামে 50 করে থাকে, 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম। এখানেও রাইডার ব্যবহার করা হয় রাইডার কনস্ট্যান্ট কাউন্ট করার জন্য। রাইডার কনস্ট্যান্ট সেম ওই, এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করেন, 5 মিলিগ্রাম মাল্টিপ্লাই 2 হয় না, কারণ এখানে জিরোটা মাঝখানে থাকে, আর বল ভঙ্গিতে জিরোটা এক পাশে থাকে। তো এক পাশে থাকার কারণে দুই দিকে ব্যালেন্স করতে হয় রাইডার কনস্ট্যান্ট দিয়ে, বাট এখানে কিন্তু সেটা করতে হয় না। এখানে এই জন্য দুইটা গুণ করতে হবে না। আর দাগ যেহেতু 50 দাগ থাকে, 0 থেকে 50, 0 থেকে 50, এই জন্য 50 দিয়ে ভাগ। তাহলে ওখানে ছিল 100 দিয়ে ভাগ, এখানে হচ্ছে বা যত দাগ থাকবে সে তত দাগ দিয়ে ভাগ। বলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে মূল রাইডারের ভর ইন্টু 2 ডিভাইড বাই দাগ সংখ্যা। আর এখানে হচ্ছে শুধু রাইডারের ভর 2 দিয়ে গুণ হবে না, আর হচ্ছে 50 দিয়ে ভাগ হবে। কেন? জিরোর মাঝখানে থাকার কারণে ডানে বামে দুই দিকে 50 থাকে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে না, এবং দাগ সংখ্যা আমার সবসময় ফিক্সড 50, সেটা আমরা কাউন্ট করতে পারি। অথবা আমি যদি বলি আমার দাগটা 50 না হয় 30 হয়, সেক্ষেত্রে 30 দিয়ে ভাগ করব। মোট দাগ কথা হচ্ছে দুইটার পার্থক্য, আমার বলভঙ্গি ব্যালেন্সে রাইডার মাল্টিপ্লাই 2 ডিভাইড বাই দাগ সংখ্যা, আর এখানে হচ্ছে রাইডার ডিভাইড বাই দাগ সংখ্যা, রাইডার কনস্ট্যান্ট বের করার জন্য আর কি। এখানেও সেম, ডান বামের ক্ষেত্রে প্লাস মাইনাসের কাজ আছে। তো আমরা একটু যদি দেখি, রাইডার ও বাটখারার ভর একই পাশে হলে প্লাস, ভিন্ন পাশে হলে মাইনাস। রাইডারটাও ডানে, বাটখারাটাও ডানে, তাহলে সেক্ষেত্রে প্লাস। রাইডারটা ডানে, বাটখারাটা বামে, বা রাইডারটা বামে, বাটখারাটা ডানে, এরকম যদি হয় তাহলে মাইনাস। আর সার্টোরিয়াস ব্যালেন্স থেকে আমাদের উচ্চ মাধ্যমিক কোনো ম্যাথ আসে না, বলভঙ্গি ব্যালেন্স থেকে আসে। তারপরে ম্যাথগুলো আমরা একটু দেখি, দেখলে আরো ক্লিয়ার হবে যে রাইডার ও বাটখারার ভর একই পাশে বলতে আসলে কি বোঝায়। তাহলে এই পয়েন্টটা আগে মাথায় রাখি, রাইডার ও বাটখারার ভর একই পাশে প্লাস, রাইডার ও বাটখারা ভিন্ন পাশে হলে মাইনাস। ওকে, আমরা একটু আগে তাইলে, যেমন এখানে একটু দেখি, একটি ব্যালেন্সের এখানে কিন্তু পলভঙ্গি বলা নাই, তাহলে যেহেতু পলভঙ্গি বলা নাই তাহলে এটা হচ্ছে কি সার্টোরিয়াস ব্যালেন্স। একটি ব্যালেন্সের বিমের মাঝখানে শূন্য, এই যে তাহলে সার্টোরিয়াস ব্যালেন্স। বিমটিকে উভয় দিকে 40 দাগে ভাগ করা হয়েছে, তাহলে দাগ সংখ্যা হচ্ছে 40, 50 নাই, তাহলে আমাকে 50 আমি সেট করতে পারবো না, 40 হিসাব করতে হবে। 40-এর মাঝখানে 0, ডান দিকে বাম দিকে 40। বিমের সর্বডানে রাইডার রেখে, তাহলে ডানে রাইডার, বাম দিকের প্যানে 5 মিলিগ্রামে ভর রেখে দেখা গেল যে শলাকা উভয় দিকে সমান দূরত্বে সুইং করছে, মানে দুদিকে সমান হয়ে গেছে। রাইডার কনস্ট্যান্টের মান কত? তাহলে রাইডার কনস্ট্যান্টের মান বের করার নিয়ম কি বলেছিলাম? রাইডারের ভর নিব, 2 দিয়ে গুণ করব, এখানে কোনো 2 দিয়ে গুণ করার কোনো সুযোগ না, ডিভাইডেড বাই দাগ সংখ্যা। এই যে দেখেন, এটা হচ্ছে রাইডার ধ্রুবক বের করার নিয়ম। বিমের শূন্য দাগটি মাঝে অবস্থিত এমন একটি নিক্তির, মানে সার্টোরিয়াস ব্যালেন্সের বাম পাল্লায় নেওয়া একটু ওজন বোতল সমেত বস্তুর ভর পরিমাপের ক্ষেত্রে ডান পাল্লায় রাখা ভরগুলো এত। তাহলে ডান পাল্লায় বাটখারা, বাম পাল্লায় ধ্রুবক। ডান পাল্লায় বাটখারা, দেখেন ডান পাল্লায় বাটখারা,
রাইডার রাইডারের অবস্থান শূন্য দাগটির বামে 24 দাগে। তাহলে এই যে দেখেন প্রশ্নটা দেখেন, বিমের শূন্য দাগটি মাঝে অবস্থিত এমন একটি নিক্তির বাম পাল্লায় নেওয়া হলো বোতল মানে ভর, ডান পাল্লায় হচ্ছে বাটখারা, এবং বিমে রাইডারের অবস্থান, উপরে যে রাইডারটা দেওয়া হলো সেটার অবস্থান হচ্ছে শূন্য দাগের বাম দিকে 24 দাগ। তাহলে শূন্য দাগের বাম দিকে 24 দাগ, শূন্য দাগের বাম দিকে 24 দাগ, খেয়াল করেন এই পয়েন্টগুলো লাগবে। শূন্য দাগের বামে, তাহলে আমার রাইডারটা কোন দিকে? বাম দিকে, বাটখারাটা কোন দিকে? ডান দিকে। ওকে, এই দেখেন সূত্রের মধ্যে কি চলে আসছে? মাইনাস। তাইলে বলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে হচ্ছে ডান পাল্লায় বাটখারা, ডান পাল্লায় বাটখারা, বাম পাল্লায় ধ্রুব, প্লাস মাইনাসের হিসাব। আর এখানে হচ্ছে কি, ডান পাল্লায় বাটখারা থাকলে এবং দাগটাও যদি ডানের দিকে যায় তাহলে যোগ, ডান পাল্লায় বাটখারা কিন্তু দাগটা বামের দিকে আসছে তাহলে বিয়োগ। এই দেখেন ডান পাল্লায় বাটখারা আর এটা হচ্ছে বামের দিকে গেছে, এই জন্য হচ্ছে বিয়োগ। সেম কাহিনী, 5 মিলিগ্রামের একটা রাইডার, এটা রাইডার কনস্ট্যান্ট বের করছি গ্রাম এককে, সবগুলা ওজনগুলা যোগ করছি গ্রাম এককে করে মাইনাস চিহ্ন। এখানে বুঝতে হবে সার্টোরিয়াস ব্যালেন্সে মাইনাস কেন দিছি, কারণ আমার বাটখারাটা ডান পাল্লায় কিন্তু আমি রাইডারটাকে নিছি শূন্য দাগের বামে। তাহলে আমরা তো এখানে পড়েছিলাম বিষয়টা যে আমার যদি রাইডার ও বাটখারা একই পাশে হয় তাহলে প্লাস, ভিন্ন পাশে হলে মাইনাস। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এটা একই পাশে নাই, এটা ভিন্ন পাশে রয়েছে, এই জন্য মাইনাস। আর দাগ সংখ্যা যেহেতু 50, ফলে রাইডার কনস্ট্যান্টকে 50 দিয়ে গুণ করে দিলাম আর কি। এইগুলো গেল আমাদের মূল ক্যালকুলেশনের প্রসেস, জাস্ট বাটখারা বিমে রাইডারের অবস্থানে রাইডার ধ্রুবক, উতল সমেত ভর। ওকে, আমরা আরো কিছু ম্যাথ দেখি। এখানে সরাসরি বলা রয়েছে সার্টোরিয়াস ব্যালেন্সের ডান দিকের প্যানে দেখেন ডান দিকে ওজন, তাহলে সার্টোরিয়াস ব্যালেন্সের মাথায় একটু রাখার চেষ্টা করেন ওয়েটগুলো ডান দিকে। তাহলে দেখি তো আমার রাইডারটা কোন দিকে গেছে? শূন্য দাগের বাম দিকে, রাইডারটা গেছে শূন্য দাগের বাম দিকে। তাহলে বলেন তো এই সূত্রে প্লাস হবে নাকি মাইনাস হবে? ওয়েটগুলা ডানে, রাইডারটা গেছে বাম দিকে, তাহলে অবশ্যই মাইনাস হবে। বিমের শূন্য দাগের বাম দিকে 20 দাগে অবস্থান, দেখা গেল যে ব্যালেন্সটি নির্দেশক শলাকা শূন্য দাগের উভয় দিকে সমান দূরত্বে বস্তু সহ ওজন বোতল সহ, এইটা হচ্ছে কাজ। এখানে একটু একটু করতে হবে। দেখেন বস্তুর ভর থেকে রাইডার জনিত ভর যোগ করতে হবে, কেননা রাইডারকে শূন্য দাগে ডান দিকে, এখানে এই ওয়ার্ডটা একটু চেঞ্জ করতে হবে, এটা হবে ডান দিকে। বিমের মাঝের রাইডারটিকে বিমের মাঝের শূন্য দাগের ডান দিকে, এখানে যদি ডান দিকে লিখি তাহলে আমি এখানে প্লাস দিতে পারবো, নাইলে প্লাস দিতে পারবো না। আমার এদিকে কিন্তু ওয়েটগুলো ডান দিকে, এইখানেও কি হইতে পারে ডান দিকে হইতে পারে, তাহলে আমার এই সূত্রটা প্লাস হবে আর কি। প্লাস না হলে প্লাস তো হচ্ছে না তো। আর ইন্টু দাগ সংখ্যা, রাইডার কনস্ট্যান্ট ইন্টু দাগ সংখ্যা, রাইডার কনস্ট্যান্ট ইন্টু দাগ সংখ্যা। তাইলে আমার পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে মূলত হচ্ছে ডান বাম হিসাব করা হয়, প্লাস মাইনাস হিসাব করা হয় কিভাবে? ডান দিকে বাটখারা বাম দিকে ধ্রুব প্লাস, ডান দিকে বাটখারা বাম দিকে ধ্রুব প্লাস, এটা মাথায় রাখবো। এটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সে। বাট এখানে প্লাস মাইনাসটা হচ্ছে কিরকম, বাটখারা বাটখারাগুলো যেদিকে রাখলাম রাইডারটাকেও যদি সেদিকে নিয়ে যাই তাহলে হবে প্লাস, বাটখারা যে পাল্লায় রাখলাম রাইডারকেও যদি সে পাল্লায় না রেখে ভিন্ন পাল্লা ভিন্ন দিকে ভিন্ন সাইডে নিয়ে আসি তাহলে হবে মাইনাস। এটা হচ্ছে পার্থক্য। ওকে, আমরা একটু দেখি আমাদের এগুলো হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। তো ডিজিটাল ব্যালেন্সের ক্ষেত্রে আমরা মূলত পলভঙ্গি ব্যালেন্সের তুলনায় ডিজিটাল ব্যালেন্সটাই সবচেয়ে বেশি ব্যবহার সুবিধাজনক। পলভঙ্গি ব্যালেন্সে যদিও সুবিধা আছে যে এটা দিয়ে কারেন্টের প্রয়োজন হয় না, যে বিদ্যুৎ ছাড়া আমি এটা পরিমাপ করতে পারি, তবে এটা সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে প্রসেসগুলো একটু জটিল পলভঙ্গি ব্যালেন্সের। ওই জন্য আমরা এতক্ষণ ক্লাস নিয়ে বুঝে যাচ্ছি যে এটা অনেকটা হিজিবিজি মনে হয় আমাদের কাছে, বা অনেকটা জটিল মনে হচ্ছে, কমপ্লেক্স মনে হচ্ছে। বাস্তবে অবশ্য প্র্যাকটিক্যাল আমরা যখন করি ওটা তত কঠিন মনে হয় না, তবে সময় সাপেক্ষ। কিন্তু ডিজিটালের ক্ষেত্রে তো একদম খুবই ফাস্ট, দেব আর নেব, এটা হচ্ছে কাজ। আর ডিজিটালের ক্ষেত্রে দুজনের ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করা হয়। 2 ডিজিটের ব্যালেন্স দশমিকের পরে 0.01 মিলিগ্রাম, সর্বোচ্চ 2 গ্রাম পরিমাপ করা যায়।
আর দশমিকের পরে 4 গ্রাম পর্যন্ত পরিমাপ করা যায়। তা দশমিকের পরে 2 গ্রাম পরিমাপ করার ক্ষেত্রে 2 ডিজিট ব্যালেন্স, দশমিকের পরে 4 গ্রাম পরিমাপের ক্ষেত্রে 4 ডিজিটের ব্যালেন্স। এগুলো খুব ফাস্ট কাজ করার জন্য ব্যবহার করা হচ্ছে। এটার আরেকটা নাম হচ্ছে ডিজিটাল ব্যালেন্স বা টপ লোডিং ব্যালেন্স। কারণ উপরে দ্রব্যদায়ী তো লোডটা করা হয় উপরে, যেন হচ্ছে টপ লোডিং। 2 ডিজিট ব্যালেন্সগুলো হচ্ছে মূলত রাফ ব্যালেন্সের বিকল্প। রাফ ব্যালেন্স মানে তো বুঝেছিলাম প্রথম শুরুর দিকেই। এবং এই 2 ডিজিটের ব্যালেন্সগুলো, এই 2 ডিজিটের ব্যালেন্সগুলো মূলত সেকেন্ডারি আদর্শ পদার্থ ওজনের জন্য ব্যবহার করা হয়। আমরা পরের ক্লাসে দেখব সেকেন্ডারি পদার্থ কি, প্রাইমারি পদার্থ কি। তাহলে এই 2 ডিজিটের ব্যালেন্সগুলো মূলত সেকেন্ডারি পদার্থ ওজনের জন্য ব্যবহার করা হয়। ম্যাক্রো ও সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহার করা হয়। ম্যাক্রো, সেমি মাইক্রো এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। 2 ডিজিটের ব্যালেন্স দিয়ে সেকেন্ডারি পদার্থ পরিমাপ করা হয় ম্যাক্রো, সেমি মাইক্রো পদ্ধতিতে। তাহলে 4 ডিজিটের ব্যালেন্সটা কখন ব্যবহার করব? এটা হচ্ছে প্রাইমারি আদর্শ পদার্থ পরিমাপের জন্য ব্যবহার করা হয়, এবং এটা সূক্ষ্ম, অধিকতর সূক্ষ্ম রাসায়নিক পদার্থ পরিমাপের জন্য এটা ব্যবহার করতে পারি। এবং মাইক্রো পদ্ধতির জন্য আমরা 4 ডিজিটের ব্যালেন্সগুলো ব্যবহার করি। এই দেখেন, আদর্শ পদার্থের ওজন সঠিকভাবে নেওয়ার জন্য প্রাইমারি পদার্থের 4 ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করা হয়, সেমি মাইক্রো, মাইক্রো পদ্ধতিতে এসব কাজে লাগে। তাহলে আমরা আপাতত এই হচ্ছে আমাদের পলবঙ্গি ব্যালেন্সের এবং রাসায়নিক ডিজিটাল ব্যালেন্সের বিশেষত্বগুলো দেখলাম। অনেকে জিজ্ঞেস করতে পারে যে রাসায়নিক আমার জন্য ডিজিটাল ব্যালেন্সগুলো আমি কিভাবে ওয়েট করব। এটা একদম সহজ। প্রথমত আমি বিদ্যুতের সাথে কানেক্ট করে দিব, এগুলোর জন্য বিদ্যুৎ প্রয়োজন হবে। তখন আমি এখানে একটা কাগজ দিব, যেটা অথবা আমি যেখানে আমার রাসায়নিক পদার্থ পরিমাপ করব সেই বিকার বলি বা ছোট এটা কি বলতে পারি, ওয়েট নেওয়ার জন্য যদি কোনো আমার জন্য যন্ত্র থাকে, সেই যন্ত্রটা আমি এখানে বসাতে পারি। ঠিক আছে, বসিয়ে আমি এখানে টিয়ার করে দিব। টিয়ার করে দিলে আমার ওই যন্ত্রটা সহ এটা 0 হয়ে যাবে। তখন আমি রাসায়নিক পদার্থ সে পাত্রের মধ্যে নিয়ে নিয়ে আমার এখানে দশমিকের পরে 2 গ্রাম ওয়েট উঠবে। এটা একদম সিম্পল কাজ, খুবই ফাস্ট কাজ করা যায়। আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে রাখলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।